আমাদের কাটমার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের আজকের যে সেশন, এই সেশনটাতে আমরা পড়াশোনা করব হইলো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে। আমরা যদি ব্যাংকের প্রিলিমিনারি এক্সামের কথা বলি বা বিসিএস এর প্রিলিমিনারি এক্সামের কথা বলি, ইংলিশ সেগমেন্টে ভোকাব পার্টটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, তাই না? ভোকাব থেকে আমাদের বেশ ভালো সংখ্যক প্রশ্ন আসে, বেশ ভালো পরিমাণে প্রশ্ন আসে। অ্যান্ড সেই ভোকাবের প্রিপারেশনের জন্য আমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর হচ্ছে বেশ কিছু মিনিং অ্যান্ড তাদের যে আহ, বাক্যে যে ব্যবহার, এগুলো আমাদের শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। হ্যাঁ, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শুধু আমরা মিনিংটা জানলাম, মিনিংটা জানলেই উত্তর করতে পারবো, ব্যাপারটা এমন না। মিনিংটা আমাদের বোঝার ব্যাপার আছে, হ্যাঁ, যেটার অ্যাকচুয়াল মিনিংটাকে আমরা এই জিনিসটা বুঝতেছি কিনা। তো যাই হোক, চলেন আমরা আমাদের আজকের সেশনটা শুরু করি। এই সেশনে আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর একটা সেগমেন্ট দেখবো। সেগমেন্টটা হচ্ছে বেসিক্যালি আমরা ইম্পর্টেন্ট ফ্রেজ অ্যান্ড ইডিয়মস গুলোকে আমরা হচ্ছে কতগুলো লেটার ক্যাটাগরিতে যদি সাজাই, তাহলে আমাদের এ দিয়ে প্রায় বলা যায় 60টার মতো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পাওয়া যায়। হ্যাঁ, তো এই প্রায় নিয়ার অ্যাবাউট 60টার মতো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমরা আমাদের আজকের এই সেশনটাতে ইনশাল্লাহ কমপ্লিট করব। ওকে, ওকে। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস বেশ সহজ, বেশ সহজ। মজা করে পড়লে বেশ অল্প সময় এগুলো আমাদের মনে থাকবে, মুখস্থ থাকবে। ঠিক আছে, চলেন তাইলে আমরা সময় নষ্ট না করে, সময় খরচ না করে আমরা আমাদের আজকের সেশনটা শুরু করে দিই। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমাদের প্রথম শুরু করতে হবে হচ্ছে একটা আমরা ফ্রেজ বলি এবিসি। হ্যাঁ, এবিসি। এবিসি মানে কি? এবিসি কি কোনো ওয়ার্ড? এবিসি কোনো ওয়ার্ড না। এবিসি মানে কি? এবিসি মানে হচ্ছে একদম বেসিক নলেজ। হ্যাঁ, একদম বেসিক যে নলেজ, এটাকে আমরা বলি হচ্ছে এবিসি। যে ধরেন আমরা বললাম যে ও তো গিটার বাজানোর কিছুই পারে না। হ্যাঁ, ও তো গিটার বাজানোর কিছুই পারে না, তো তখন আমরা বলি যে হি ডাজ নট ইভেন নো দ্য এবিসি অফ প্লেইং দ্য গিটার। ওকে, এবিসি মানে কি তাইলে? এবিসি মানে একদম প্রাইমারি নলেজ। হ্যাঁ, একদম প্রাইমারি বা একদম এলিমেন্টারি নলেজ, যেই নলেজটা একদম বেসিক, মোটামুটি যারা হয়তো গিটার বাজানো শুরু করছে ওদেরই জানা থাকার কথা, এইটুকুও ও জানে না, এটুকুও ও জানে না। তার মানে কি? ও গিটার বাজানোর কিছুই জানে না। হ্যাঁ, তো ডাজ নট নো, ডাজেন্ট ডাজেন্ট নো দ্য এবিসি, এটার মানে হইলো কিছুই জানে না। ওকে, এটার মানে হইলো কিছুই জানে না। তারপর যদি আমরা আসি আ বোল্ট ফ্রম দ্য ব্লু। আ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি? আ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে, দেখেন মাঝে মধ্যে মানুষ যখন হুট করে একটা নিউজ শুনে, ওরে দেখলে মনে হয় যে মনে হয় শক খাইছে, মনে হয় বিদ্যুতের শক খাইছে। হ্যাঁ, বেসিক্যালি এরকম একটা সেন্স বা ভাইব দেয় আ বোল্ট ফ্রম দ্য ব্লু। আ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি? একটা সাডেন, আনএক্সপেক্টেড, হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা বা নিউজও হইতে পারে। হ্যাঁ, একটা নিউজও হইতে পারে, যে কোন একটা নিউজ, যে নিউজটা একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল, প্রচন্ড শকিং। হ্যাঁ, মিন করে যে বেসিক্যালি প্রচন্ড শকিং, প্রচন্ড শকিং, এইটা মিন করে। ওকে, প্রচন্ড শকিং। যে দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য কোম্পানিজ ব্যাংক্রাপসি হিট হিম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু। ওকে, ওই কোম্পানিটা যে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, কোম্পানিটা যে দেউলিয়া হয়ে গেছে, এই নিউজটা সে শুনে একদম থতমত খেয়ে গেছে। ওকে, তো এই যা বোল্ট ফ্রম দ্য ব্লু মানে শকিং, বা যেটাকে আমরা বলি থতমত খায় যাওয়া। হ্যাঁ, থতমত খায় যাওয়া, সেইটাকে আমরা বলি আ বোল্ট ফ্রম দ্য ব্লু। যে হিট হিম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু। হ্যাঁ, একটা নিউজ, একটা নিউজ, একটা অ্যানাউন্সমেন্ট, একটা ঘটনা। তো এই যে একটা অ্যানাউন্সমেন্ট হইতে পারে, একটা নিউজ হইতে পারে, এগুলা মাঝে মধ্যে কারো যখন প্রচন্ড শক করে ফেলে, কারো যখন প্রচন্ড শক দেয়, আমরা বলি যে ঠিক আছে, হিট হিম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু। ওকে, তাইলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম, প্রথমে শিখলাম এবিসি। এবিসি মানে কি? যাও ডাজেন্ট নো দ্য এবিসি। হ্যাঁ, ডাজেন্ট নো দ্য এবিসি মানে কি? তার মানে এখানে বুঝাইতেছে যে এই বেচারা তো আসলে কিছুই জানে না, তাই না? এখানে বুঝাইতেছে হি ডাজেন্ট নো দ্য এবিসি, এটার মানে হইলো যে কিছুই জানে না। হ্যাঁ, একেবারে কিছুই জানে না। এটার মানে হলো কিছুই, বলতে গেলে অ্যাবসলিউটলি কিছুই, তেমন কিছুই জানে না। হ্যাঁ, আর এটার মানে কি? এটার মানে আমরা বললাম যে হিট হিম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে হচ্ছে কাইন্ড অফ থতমত খেয়ে গেছে না? এমন একটা নিউজ, সেই নিউজটা শুনে হচ্ছে থতমত খেয়ে গেছে, তাই তো? তো বেসিক্যালি আমরা তাদের সেন্সটা বা ভাইবটা আমরা ধরতে পারতেছি। ওকে, ওকে। অ্যাবাভ বোর্ড, অ্যাবাভ বোর্ড মানে কি? অ্যাবাভ বোর্ড মানে আমরা বুঝি যে জিনিসটা হচ্ছে মোটামুটি ধরেন যে মানে অপরাধ না। হ্যাঁ, অপরাধ না, যে জিনিসটা হচ্ছে মোটামুটি অনেস্ট
অ্যান্ড লিগাল। যেমন অল হিজ ফাইন্যান্সিয়াল ডিলিংস, হ্যাঁ, ও যাবতীয় যত অর্থ লেনদেন করছে সেই সব অর্থ লেনদেন দে আর অল অ্যাবাভ বোর্ড। অ্যাবাভ বোর্ড মানে কি? অ্যাবাভ বোর্ড মানে হলো লিগাল, হ্যাঁ, লিগাল, লেজিট, হ্যাঁ, মানে হচ্ছে অনেস্ট অ্যান্ড লিগাল, জিনিসটা ঠিক আছে, ভুল নাই, অপরাধ বা খুঁত ধরার মতো কিছু নাই। ওকে, অ্যান্ড হি মেনটেন্স কমপ্লিট ট্রান্সপারেন্সি। তার মানে অ্যাবাভ বোর্ড আমাদেরকে কেমন একটা ফিল দিচ্ছে, যে ফিল দিচ্ছে যে পুরো ব্যাপারটা হচ্ছে কোনো অপরাধ নাই, তাই না? কোনো অপরাধ নাই জিনিসটার মধ্যে, বা কোনো চাইলেও ভুল ধরা যাবে না, এরকম একটা ফিল দেয় না? যে জিনিসটাতে আমরা চাইলেও এখন ভুল ধরা যাবে না, এরকম একটা কিছু, যে যে জিনিসটা পুরোপুরি ঠিক আছে, জিনিসটা পুরোপুরি ঠিক, এই জিনিসটার মধ্যে চাইলেও এখন আর কোনো ভুল ধরা যাবে না। দ্য থিং ইজ অনেস্ট অ্যান্ড লিগাল, কোনো ভুল বা কোনো খুঁত বা কোনো অপরাধ এখানে ধরা যাচ্ছে না, সেটা হচ্ছে অ্যাবাভ বোর্ড। হ্যাঁ, ওর যত ফিনান্সিয়াল ডিলিংস আছে সব ফিনান্সিয়াল ডিলিংস হলো অ্যাবাভ বোর্ড। হ্যাঁ, সব ফিনান্সিয়াল ডিলিংস হচ্ছে পারফেক্ট, অনেস্ট অ্যান্ড লিগাল, কোনো ভুল টুল ধরার কিছু নাই, এটা হচ্ছে অ্যাবাভ বোর্ড। তারপর যদি আমরা আসি অ্যাবাভ অল, এটা হচ্ছে একটা কথার কথা। হ্যাঁ, অ্যাবাভ অল, যে সব কিছুর পরেও, হ্যাঁ, মোর দ্যান এনিথিং এলস, মোর দ্যান, এটাও একটা কথার কথা। অ্যাবাভ অল মানে কি? যে সবকিছুর পরেও, হ্যাঁ, সবকিছুর পরেও, যে সবকিছুর শেষে বা সব শেষে, সবকিছুর শেষে, এটা আমরা জাস্ট হচ্ছে একটা একটা ভাইব নিয়ে আসি যে ঠিক আছে, সব শেষে, সবকিছুর পরেও বা বাকি সব বাদ, তুমি নেভার কম্প্রোমাইজ ইউর ইন্টিগ্রিটি ফর এনিথিং অর এনিওয়ান। হ্যাঁ, যে সব কিছু বাদ, নেভার, নেভার কম্প্রোমাইজ ইউর ইন্টিগ্রিটি, নেভার কম্প্রোমাইজ ইউর ইন্টিগ্রিটি ফর এনিথিং অর এনিওয়ান। হ্যাঁ, তো বেসিক্যালি বাক্যটা হচ্ছে এইটা, বাক্যটা হচ্ছে এইটা, হ্যাঁ, যে নেভার কম্প্রোমাইজ ইউর ইন্টিগ্রিটি ফর এনিথিং অর এনিওয়ান। আর এই অ্যাবাভ অলটা শুরুতে কি করতেছে তাইলে? অ্যাবাভ অলটা শুরুতে কি করতেছে? একটা কথার টোন সেট করে দিচ্ছে, তাই না? পুরা কথার একটা টোন সেট করতেছে, যে সবকিছুর পরে বা বাকি সব বাদ দিয়েও, বাকি সবকিছুর পরেও, হ্যাঁ, বা সবকিছুর শেষে বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যাবাভ অল, সবকিছুর শেষে, নেভার, নেভার কম্প্রোমাইজ ইউর ইন্টিগ্রিটি ফর এনিথিং অর এনিওয়ান। ওকে, ওকে, তাহলে তাহলে জিনিসটা আশা করি আমরা ধরতে পারছি। অ্যাবাভ অল মানে কি? অ্যাবাভ অল মানে বলতে বলা যায় যে আহ, সবকিছুর বাদেও, হ্যাঁ, এরকম একটা সেন্স দিচ্ছে না, এরকম একটা সেন্স দিচ্ছে আমাদেরকে। আমরা যদি বলি অ্যাকিলিস হিল, অ্যাকিলিস হিল মানে কি? অ্যাকিলিস হিল মানে কি? ওকে, অ্যাকিলিস হিল মানে আমরা বলি যে একটা পয়েন্ট, হ্যাঁ, একটা পয়েন্ট, যেই পয়েন্টটা হচ্ছে আমাদের উইক পয়েন্ট, বা যেই পয়েন্ট হচ্ছে আমাদের দুর্বলতা বা ভালনারেবল একটা পয়েন্ট, হ্যাঁ, যেটা আমাদের ভালনারেবল পয়েন্ট, যে একটা ছোট একটা উইকনেস, একটা ছোট একটা উইকনেস, যে উইকনেসটা হয়তো আহ, আপাতত আমাদের চোখে পড়তেছে না, কিন্তু যদি এটা প্রপারলি এক্সপ্লয়েট করা যায়, পুরো জিনিসটা আমাদের একটা খারাপ পরিণতির কারণ হইতে পারে। ঠিক আছে, অ্যাকিলিস হিল হচ্ছে একটা ছোট একটা খুঁত, একটা ছোট একটা খুঁত, একটা ছোট একটা খুঁত, যা আমাদের একটা দুর্ভোগের কারণ বা একটা খারাপ পরিণতির কারণ হইতে পারে। ঠিক আছে, যা একটা খারাপ পরিণতি আনতে পারে। ওকে, আশা করি জিনিসটা বা ভাইবটা আপনাদেরকে বুঝাইতে পারছি, যে একটা ছোট একটা খুঁত, ছোট একটা খুঁত, যেই খুঁতটা আপাতত দৃষ্টিতে খুব সামান্য, কিন্তু এটাও দেখা যাবে যে লং রানে এটা হয়তো আমাদের একটা খারাপ পরিণতি নিয়ে আসতে পারে, এটা আমাদের ডিল করা উচিত। তো একটা স্মল উইকনেস, ছোট একটা দুর্বলতা, যেটা কুড লিড টু ফেইলিওর, যেটা কুড লিড টু ফেইলিওর। তাহলে আকিলিস হিল বা অ্যাকিলিস হিল আমাদের কি মিন করতেছে? অ্যাকিলিস হিল আমাদের বেসিক্যালি মিন করতেছে এটা ভালনারেবিলিটি। ওকে, এটা মিন করতেছে ভালনারেবিলিটি, vulnerability, হ্যাঁ, vulnerability, যে his inability to delegate tasks is his Achilles heel। ওর inability to delegate tasks, এটা হচ্ছে ওর Achilles heel, often leading to burnout। ঠিক আছে, ওর একটা ছোট একটা খুঁত আছে, সেটা কি? ও হচ্ছে টাস্ক ডেলিগেট করতে পারে না। এখন যেহেতু ও টাস্ক ডেলিগেট করতে পারে না, তাই ও প্রায় বার্ন আউট হয়ে যায়, ওর, হ্যাঁ, টায়ার্ড হয়ে যায়, কাজ শেষ করতে পারে না প্রপারলি, আপনার কাজটা সাবমিট করতে পারতেছে না, কারণ ও ওর টাস্কগুলো ডেলিগেট করতে পারতেছে না। তাহলে যে অ্যাকিলিস কি? একটা ভালনারেবিলিটি, একটা ছোট একটা খুঁত, ছোট একটা দোষ, যেটা মাঝে মধ্যে আপনার একটা খারাপ পরিণতি নিয়ে আসতে পারে। ওকে, ওকে, তাহলে অ্যাকিলিস হিল কি? স্মল উইকনেস অর ফ্ল দ্যাট কুড লিড টু ফেইলিওর। তারপর আফটার অল, এটা একটা কথার কথা,
এটা একটা কথার কথা, হ্যাঁ, এটা একটা কথার কথা। এটা একটা কথার টোন সেট করে, হ্যাঁ, যে আফটার অল, এটাও কি, এটা একটা কথার টোন সেট করছে, একটা বাক্যটা কি, যে হি ইজ অনলি হিউম্যান অ্যান্ড ক্যান মেক মিস্টেক্স জাস্ট লাইক এনিওয়ান এলস। ওকে, তো এটাও আমরা হচ্ছে বলতে পারি যে যে যাই হোক, মানে সবকিছুর শেষে, তাই না, এরকম একটা ভাব যে সবকিছুর শেষেও, হ্যাঁ, যে ইন স্পাইট অফ এভরিথিং কনসিডারিং এভরিথিং, যে সবকিছুর পরেও বা সবকিছু সত্ত্বেও, হ্যাঁ, বা সব শেষেও, হি ইজ অনলি আ হিউম্যান, কেবল একটা মানুষ। হি ক্যান মেক মিস্টেক্স জাস্ট লাইক এনিওয়ান এলস, সেও বাকি সবার মতো ভুল করতেই পারে, তাই না? তাহলে এই যে আফটার অল, এটাও কি করে, এটাও বাক্যের একটা টোন সেট করে দেয়। এটা একটা আমরা ফিগার অফ স্পিচ হিসেবে ইউজ করতেছি, এটা বাক্যের একটা টোন সেট করে দিচ্ছে। ওকে, আফটার অল। তারপর আমরা যদি বলি অল এট ওয়ান্স মানে কি, অল এট ওয়ান্স, সাডেনলি, উইদাউট ওয়ার্নিং, হ্যাঁ, একদম, দ্য চিলড্রেন অল স্ক্রিমড অ্যাট ওয়ান্স। ওকে, দ্য চিলড্রেন অল স্ক্রিমড অ্যাট ওয়ান্স when the clown appeared in the room. ওকে, ওকে, তো এখানে অল এট ওয়ান্স আমরা বলি। তারপর হ্যাঁ, এখানে একটু টাইপিং মিস্টেক ছিল, যে দ্য চিলড্রেন স্ক্রিমড অল এট ওয়ান্স, হ্যাঁ, দ্য চিলড্রেন দ্য চিলড্রেন সবাই সাডেনলি, হ্যাঁ, সবাই সাডেনলি, কোন রকম পূর্বাভাস ছাড়াই চিৎকার করে উঠছে ক্লাউনটা যখন রুমে ঢুকছে তখন, হ্যাঁ, ধরেন একটা বার্থডে পার্টি হচ্ছে, অনেক পোলাপানের সাথে হচ্ছে আপনার খেলাধুলা করতেছে, হই হুল্লোড় করতেছে, যখন একটা ক্লাউন আসছে, ক্লাউনকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, বার্থডে পার্টি উপলক্ষে, তখন যতগুলা বাচ্চা কাচ্চা আছে, পোলাপাইন যারা আছে, সবাই স্ক্রিম করছে, চিৎকার মারছে। কেমন চিৎকার মারছে? অল এট ওয়ান্স, হ্যাঁ, অল এট ওয়ান্স, সবাই একসাথে, একদম সাডেনলি, কোন রকম ওয়ার্নিং ছাড়া, প্রচন্ড, মানে একটু জাস্ট হচ্ছে সাডেনলি চিৎকার করছে। এটা কেমন বলে? অল এট ওয়ান্স, সাডেনলি, উইদাউট ওয়ার্নিং। ওকে, ওকে, তারপর অল অফ আ সাডেন মানে কি, এটাও আমরা বলি যে সাডেনলি, তাই না, সাডেনলি। আমরা এটা হচ্ছে বাক্যের শুরুতে একটা টোন সেট করি, এটা যে অল অফ আ সাডেন, হ্যাঁ, অল অফ আ সাডেন বা সাডেনলি দ্য পিসফুল ওয়েদার টার্ন স্টর্মি অ্যান্ড ভায়োলেন্ট, হ্যাঁ, যে হাঁটতেছি, কোথাও ঘুরতে গেছি, মোটামুটি ভালোই, আকাশে সূর্য রৌদ্র দেখা যাচ্ছে, বাতাস টাতাস হচ্ছে, হুট করে দেখলাম যে টার্ন স্টর্মি অ্যান্ড ভায়োলেন্ট, হ্যাঁ, হুট করে প্রচন্ড ঝড় আসছে, ভায়োলেন্ট একটা ঝড় আসা শুরু হলো। তো অল অফ আ সাডেন মানে কি, যে একদম সাডেনলি, আনএক্সপেক্টেডলি, হ্যাঁ, আনএক্সপেক্টেডলি আপনার দ্য পিসফুল ওয়েদার, ভালো একটা ওয়েদার ছিল, সেটা সাডেনলি টার্ন স্টর্মি অ্যান্ড ভায়োলেন্ট। ওকে, তাহলে অল অফ আ সাডেন মানে কি, সাডেনলি, বেসিক্যালি এটাও মিন করতেছে হচ্ছে সাডেনলি, হঠাৎ করে, হ্যাঁ, একেবারেই হঠাৎ করে। তো তাহলে আমরা যেটা বললাম যে অল এট ওয়ান্স, হ্যাঁ, অল এট ওয়ান্স আর অল অফ আ সাডেন, দুটার টোন কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ, দুটার টোন ডিফারেন্ট, হ্যাঁ। অল এট ওয়ান্স এটা হচ্ছে মিন করে যে কাইন্ড অফ, মানে একেবারেই অল্প সময়ের মধ্যে, তাই না? অল এট ওয়ান্স মিন করতেছে যে একটা ছোট একটা সময়, এই ছোট অল্প একটা সময়ের মধ্যে, অল এট ওয়ান্স মিন করতেছে যে অল্প একটা সময়ের মধ্যে, অল্প একটা সময়ের মধ্যে, এটা মিন করে। ওকে, ওকে, আর যদি আমরা হচ্ছে এখানে ইসের দিকে তাকাই, যদি আমরা এখানে হচ্ছে আপনার অল অফ আ সাডেন এটা মিন করি, অল অফ আ সাডেন মিন করতেছে যে ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে, হ্যাঁ, যে একটা নির্দিষ্ট সময় বা হঠাৎ শুরু হওয়া, হঠাৎ শুরু হওয়া। ওকে, যে কোনো কিছু বা কোনো একটা ব্যাপার সেটা হঠাৎ শুরু হয়েছে, এরকম একটা ভাইব দেয় আমাদেরকে, যে অল অফ আ সাডেন কিছু একটা শুরু হইলো। আর অল এট ওয়ান্স মানে কি, একটা অল্প সময়ের মধ্যে জাস্ট হচ্ছে আমাদের কিছু একটা শুরু হয়ে শেষ হয়ে গেল, তাই না, এরকম একটা ফিল দেয় যে অল এট ওয়ান্স অল্প সময়ের মধ্যে কিছু একটা হয়ে শেষ হয়ে যাচ্ছে। ওকে, ওকে, সো এটাই বেসিক্যালি মিন করে যে অল্প সময়ের মধ্যে এটা শুরু হইলো, শুরু হয়ে সেটা শেষও হয়ে গেল, অল্প সময়ের মধ্যে শুরু হয়ে শেষ হইলো। আর অল অফ আ সাডেন কাইন্ড অফ মিন করে যে হচ্ছে জাস্ট কিছু একটা শুরু হইলো, সাডেনলি কিছু একটা শুরু হইলো। ওকে, এই দুটার এই টোন বা ভাইব কিছুটা সামান্য পরিমাণে ডিফারেন্ট, যদিও সেটা খুব হচ্ছে যে আহামরি পার্থক্য তা কিন্তু না, হ্যাঁ, সেটা কিন্তু না। অল বাট, অল বাট মানে কি, অল বাট মানে হলো, প্রায়, হ্যাঁ, অলবাট মানে কি, অলবাট মানে হলো প্রায়, প্রায়, প্রায় মানে কি, নিয়ারলি, অলমোস্ট, দ্য মিটিং ওয়াজ অল বাট ওভার, হ্যাঁ, দ্য মিটিং ওয়াজ অল বাট ওভার মানে মিটিংটা প্রায় শেষ হয়ে গেছিল, মিটিংটা প্রায় শেষই হয়ে গেছিল। এখন কি হলো, যে মিটিংটা অল বাট মানে কি, অল বাট মানে হলো প্রায়, ওভার মানে হচ্ছে শেষ, মিটিংটা প্রায় শেষই হয়ে গেছিল, কিন্তু
একদম লাস্ট মোমেন্টে কি হলো, সিইও আসলো নতুন কিছু আপডেট নিয়ে, হ্যাঁ, দুঃখজনক ব্যাপার আর কি। তো যাই হোক, দুঃখজনক ব্যাপার হলো আমরা অল বাট মনে রাখবো। অল বাট মানে কি? অল বাট মানে হলো প্রায়, প্রায়, হ্যাঁ, প্রায়, নিয়ারলি, নিয়ারলি, প্রায়, অলমোস্ট শেষ হয়ে গেছিল, বাট দ্য সিইও ওয়ার্কড ইন উইথ নিউ আপডেটস। এখন তো তাদের শেষ হয় নাই, তাই না? প্রায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল, শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু শেষ হয় নাই। সিইও যেহেতু নতুন আপডেট নিয়ে আসছে, তাহলে এখন আবার বেশ খানিকটা সময় লাগবে, তাই না? তাই অল ইন অল, অল ইন অল মানে কি? যে সবকিছু বিবেচনা করে, হ্যাঁ, বা পরিশেষে আমরা যে একটা ভাব বলি না, যে পরিশেষে, পরিশেষে, ওরকম একটা ভাব, যে হ্যাঁ, যে সবকিছু বিবেচনা করে আমরা যেটা মনে মনে বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, সবকিছু বিবেচনা করে, এরকম একটা ভাব দেয় যে ঠিক আছে, আমরা যদি সবকিছু বিবেচনা করি, সবকিছু বিবেচনা করে, এরকম একটা ভাইব দিচ্ছে শুরুতে যে অল ইন অল, হ্যাঁ, দ্য ইভেন্ট ওয়াজ এ হিউজ সাকসেস। সবকিছু বিবেচনা করলে, সবকিছু বিবেচনা করলে ইভেন্টটা ভালোই ছিল। ইভেন দো দেয়ার ওয়ার ফিউ হিকাপস অ্যালং দ্য ওয়ে। কিছু হিকাপস মানে বেসিক্যালি মিন করছে কিছু প্রবলেম, হ্যাঁ, কিছু প্রবলেম বা কিছু অবস্টেকলস বা কিছু আমরা যেটা বলি ব্যাকল্যাশ, হ্যাঁ, কিছু প্রবলেমস হইলো, কিছু আপনার একটু ইস্যুস হইলো, কিছু ইস্যুস হইলো, বাট দ্য ইভেন্ট ওয়াজ আ হিউজ সাকসেস। সবকিছু বিবেচনা করলে আমাদের ইভেন্টটা মূলত কেমন ছিল? ইভেন্টটা সাকসেস ছিল, হ্যাঁ, ইভেন্টটা সাকসেস ছিল, যদিও অন্য ইস্যুস ছিল, হিকাপস ছিল, বাট তাও আমরা বলবো মিটিংটা সাকসেস। কিভাবে? সবকিছু বিবেচনা করে। ওকে, ওকে, তাহলে অল ইন অল, অল ইন অল মানে কি? অল ইন অল মানে হলো সবকিছু বিবেচনা করে দ্য মিটিং ওয়াজ আ হিউজ, দ্য ইভেন্ট ওয়াজ আ হিউজ সাকসেস। ওকে, ওকে। তারপর যদি বলি অ্যাবাভ ওয়ান্স মিনস, এটা মানে কি? এটার মানে হইলো সামর্থ্যের বাইরে, হ্যাঁ, অ্যাবাভ ওয়ান্স মিনস এটার মানে হইলো সামর্থ্যের বাইরে। এটার মানে হলো সামর্থ্যের বাইরে, হ্যাঁ, যে মোর দ্যান ওয়ানস ইনকাম, আমার যে পয়সা ইনকাম হয় তার থেকে বেশি যদি খরচ করতে যাই, বা আমার আসলে যতটুকু শক্তি আছে, আমি যদি তার থেকে বেশি কিছু টাস্ক নিয়ে, আমার যেটুকু ক্ষমতা তার থেকে বেশি যদি কিছু আমি করতে যাই, সেটা হলো অ্যাবাভ মাই মিনস। ওকে, ওকে, যে হি ইজ বিন লিভিং অ্যাবাভ ওয়ান্স, তো হয় না ওয়ান্স এর বদলে কিছু একটা আসে আর কি, হ্যাঁ, ওয়ান্স এর এখানে হলো অ্যাবাভ হিজ, হ্যাঁ, আমি হইলে বলতাম অ্যাবাভ মাই মিনস, আর এখানে যেহেতু হি, তাই হলো অ্যাবাভ হিজ মিনস। ওকে, ওকে, তাহলে এখানে কি হলো তাহলে? হিজ বিন লিভিং, হিজ বিন লিভিং, হিজ বিন লিভিং অ্যাবাভ হিজ মিনস, হ্যাঁ, তার সামর্থ্যের বাইরে। He's been living above his means for months, buying expensive gadgets he doesn't really need. হ্যাঁ, যে ওর যে কয় টাকা ইনকাম হয় ও তার থেকে বেশি খরচ করে আপনার গত কয়েক মাস ধরে আর কি হইতেছে, লাইফ লিড করতেছে, হ্যাঁ, এক্সপেন্সিভ গ্যাজেটস কিনতেছে, যে গ্যাজেটটা ওর দরকার নাই, ঠিক আছে? তো এইরকম যে ও দরকার নেই এরকম জিনিসপত্র কিনতেছে, তো ওর বেসিক্যালি যা কামাই হয়, যেটুকু ওর খরচ করার কথা তার থেকে ও বেশি বাড়তি গিয়া খরচ করতেছে, যেটুকু, যার কারণে পরে দেখা যাবে ওর টাকায় টান পড়বে বা লোন করা লাগবে, ধার করা লাগবে, তাই তো? তাই অ্যাবাভ ওয়ান্স মিনস মানে কি? যে কারো যেটুকু ইনকাম হয়, কারো যেটুকু ক্ষমতা তার থেকে বেশি হচ্ছে আপনার হাতে নেওয়া, বা তার থেকে বেশি কিছু করার চেষ্টা করা, এটা হচ্ছে অ্যাবাভ ওয়ান্স মিনস, সামর্থ্যের বাইরে যাওয়া, হ্যাঁ। অ্যাবাভ ওয়ান্স স্টেশন মানে হচ্ছে কারো যে হচ্ছে আপনার, আমরা বলি যে সামাজিক যে র্যাঙ্ক, হ্যাঁ, কারো যে পজিশন বা কারো যে আপনার হচ্ছে অবস্থান তার থেকে উপরে, এটা মিন করে, হ্যাঁ, যে ও যেই চাকরিটা ও অ্যাপ্লাই করছে, দ্য জব হি অ্যাপ্লাইড ফর ওয়াজ অ্যাবাভ হিজ স্টেশন, হ্যাঁ, ওয়াজ অ্যাবাভ হিজ স্টেশন। ফর এক্সাম্পল, যে কারো হয়তো আপনার 13তম গ্রেডে হয়তো তার যে হইতেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটাতে হয়তো সে একটা আপনার 13তম গ্রেডের একটা জব সে ক্র্যাক করতে পারবে। এখন সে যদি বলে যে না, আমি হচ্ছে একটা 9th গ্রেডের জবটা দেখি ক্র্যাক করতে পারি কিনা, তো এখানে যে হি গেভ ইট আ ট্রাই, ও একটা চেষ্টা করে দেখলো, তাই না? ও চেষ্টা করে দেখলো, সমস্যা কি? তো এটাই, দ্য জব হি অ্যাপ্লাইড ফর ওয়াজ অ্যাবাভ হিজ স্টেশন, হ্যাঁ, ওর যে কোয়ালিফিকেশন তার থেকে অনেক উপরের একটা কিছু সে অ্যাপ্লাই করছে,
তো এটা যেহেতু তার আপনার হচ্ছে উম, অবস্থানের চেয়ে অনেক উপরে, সো এটা হয়তো না পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, না পাওয়াটাই স্বাভাবিক, বাট হি গেভ ইট আ ট্রাই। হ্যাঁ, একবার চেষ্টা করে দেখলো, ক্ষতি তো নাই। তো এটাকে আমরা বলি যে অ্যাবাভ ওয়ান্স স্টেশন। হ্যাঁ, এটার মানে হইলো, এটার মানে হইলো হচ্ছে কাইন্ড অফ ওই যে আহ, কি বলি আমরা এটাকে, যে বামন হয়ে চাঁদে হাত একটা কথা বলি না, একটু অপমানজনক কথা, জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ, মনে রাখবো আমরা এভাবে, অ্যাবাভ ওয়ানস স্টেশন। এটার মানে কি? এটার মানে হইলো যে আমার ক্ষমতার বাইরে, বা এটাও বেসিক্যালি মিন করে যে আমার হচ্ছে আমার সামর্থ্যের বাইরে। হ্যাঁ, এটাও মিন করে আমার সামর্থ্যের বাইরে। ওকে, এটাও মিন করে আমার সামর্থ্যের বাইরে। তারপর অ্যাডভান্সড ইন লাইফ মানে হচ্ছে আমরা যেটা বলি যে এইজড অথবা ওল্ড। হ্যাঁ, বয়স্ক। অ্যাডভান্সড ইন লাইফ মানে হচ্ছে বয়স্ক। ওকে, ওকে, একটু মনে রাখবো, অ্যাডভান্সড ইন লাইফ এটার মানে হলো বয়স্ক। হ্যাঁ, যে যদিও হি ইজ অ্যাডভান্সড ইন লাইফ, যদিও সে মোটামুটি তার বয়স মোটামুটি বেশি, হি রিমেইনস এনার্জেটিক অ্যান্ড এনজয়স লার্নিং নিউ থিংস। হ্যাঁ, যে বেসিক্যালি হচ্ছে আমরা যেটা বলি যে মনের বয়সই আসল বয়স। হ্যাঁ, শরীরের বয়স বাড়ছে, এর মনের বয়সটা বাড়ে নাই, তাই না? তাই না? তাই যে তো হি ইজ আপনার হচ্ছে অ্যাডভান্সড ইন লাইফ, শারীরিকভাবে বয়সটা বেশি, হি রিমেইনস এনার্জেটিক, তার কারণ কি? কারণ মনের বয়স তো বাড়ে নাই, তাই না? এই যে লোকের কথা বলা হচ্ছে, সেই লোকের মনের বয়স বাড়ে নাই, তাই না? তাই তো এটাই, যেহেতু মনের বয়স বাড়ে নাই, তাই কি, তাই সে হচ্ছে অনেক এনার্জেটিক থাকে, সে নতুন নতুন জিনিস এখানে শিখতে চায়। ওকে, ওকে। অল অ্যান্ড সান্ড্রি মানে কি? অল অ্যান্ড সান্ড্রি মানে হলো এভরিওয়ান, অল পিপল। হ্যাঁ, হি ইনভাইটেড অল অ্যান্ড সান্ড্রি, হি ইনভাইটেড অল অ্যান্ড সান্ড্রি মানে কি? মানে হলো সবাইকে। অল অ্যান্ড সানড্রে মানে হলো সবাইকে। ওকে, মনে থাকবে? আশা করি মনে থাকবে। অল অ্যান্ড সানড্রে মানে কি? মানে হচ্ছে সবাইকে। হ্যাঁ, সবাইকে, একদম সবাইকে সে হচ্ছে ইনভাইট করছে। ফ্রম হিজ ক্লোজেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, একদম ঘনিষ্ঠ বন্ধু থেকে শুরু করে নর্মাল অ্যাকোয়েন্টেন্স যারা, হ্যাঁ, ধরেন অফিসের কলিগ যারা, যাদের সাথে মোটামুটি দেখা সাক্ষাৎ হয়, নর্মাল প্রতিবেশী, ক্যাজুয়াল অ্যাকোয়েন্টেন্সেস যারা, তাদেরকেও সে তার বার্থডে পার্টিতে ইনভাইট করছে। ওকে, সো অল অ্যান্ড সানডে মানে কি? এভরিওয়ান, এভরিওয়ান, অল পিপল। হ্যাঁ, সবাই, সবাই। ওকে, ওকে। তারপর যদি বলে অল ওভার উইথ, অল ওভার উইথ মানে কি? শেষ। হ্যাঁ, অল ওভার উইথ মানে কি? শেষ, মানে শেষ না, শেষ। ওকে, অল ওভার উইথ মানে হলো শেষ। তো এটাই আমরা মনে রাখবো, অল ওভার উইথ মানে কি? অল ওভার উইথ মানে হলো একদম কিছু একটা কাজ, কিছু একটা ঘটনা, কিছু একটা ইভেন্ট, কিছু একটা ইস্যু, পুরোটা কি হয়েছে? একদম শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে অবশ্য জফল আকার দিয়ে শেষ, যে ইটস অল ওভার উইথ। হ্যাঁ, ইটস অল ওভার উইথ দ্য ওল্ড সিস্টেম অ্যান্ড নাও উই হ্যাভ আ নিউ ওয়ে অফ ডুইং থিংস। ওকে, ওকে, ইটস অল ওভার উইথ দ্য ওল্ড সিস্টেম। আমাদের যে পুরাতন যে সিস্টেম সেটা একদম শেষ। হ্যাঁ, অ্যান্ড নাও উই হ্যাভ আ নিউ ওয়ে অফ ডুইং থিংস, আমাদের নতুন সিস্টেম আসছে। পুরাতন যে সিস্টেম সেটা একদম ফিনিশড। হ্যাঁ, সেটা একদম ফিনিশড বা শেষ, সেটা এখন আমরা আর ব্যবহার করি না, ইউজ করি না। আমাদের এই বাক্যটা বরং এভাবে বললে বেটার হয় যে দ্য ওল্ড সিস্টেম ইজ অল ওভার উইথ। হ্যাঁ, দ্য ওল্ড সিস্টেম, যেটা আমাদের পুরাতন যে সিস্টেমটা ছিল, দ্য ওল্ড সিস্টেম, এই ওল্ড সিস্টেমটা হলো অল ওভার উইথ মানে শেষ। ওকে, ওকে, যেটা শেষ সেটাকে আমরা সাবজেক্ট করবো, দ্য ওল্ড সিস্টেম, দ্য ওল্ড সিস্টেম এটা হইলো অল ওভার উইথ অ্যান্ড নাও উই হ্যাভ আ নিউ ওয়ে অফ ডুইং থিংস। ওকে, ওকে, তাহলে আমাদের পুরাতন যে সিস্টেম সেটা অল ওভার উইথ, সেটা ডান, সেটা ফিনিশড, সেটা রুইন্ড। ফিনিশড অথবা রুইন্ড, হ্যাঁ, দুটার মানে তো সেম না, ফিনিশডও হইতে পারে, রুইন্ডও হইতে পারে। এখানে ফিনিশড মিন করতেছে পুরাতন যে সিস্টেমটা ছিল সেটা শেষ। ওকে, ওকে। তারপর এগেইনস্ট দ্য গ্রেইন মানে কি? মানে হইলো নর্মালি যেটা করার কথা তার বিপরীত। হ্যাঁ, নর্মালি যেটা করার কথা তার বিপরীত, এটা হচ্ছে যে আমরা বলি না যে আপনার হচ্ছে উল্টা কোনো কিছু উল্টা হচ্ছে। হ্যাঁ, যে অ্যাক্টিং ইন অপোজিশন টু ওয়ান্স ন্যাচারাল ইনস্টিংস অর ডিজায়ার্স, নর্মালি যা করার কথা, নর্মালি মানুষের যেটা করতে ইচ্ছা হয়, মনোরঞ্জন যেটা করে, করার কথা ভাবে, তার বিপরীত কিছু করা। হ্যাঁ, অ্যাক্টিং ইন অপোজিশন টু ওয়ান্স ন্যাচারাল ইনস্টিংস অর ডিজায়ার্স। অ্যাগ্রিং উইথ হিজ সাজেশন
went against the grain of everything I believe in, হ্যাঁ, যে আমি যা যা বিশ্বাস করি, আমি যা যা মেনে চলি, হ্যাঁ, এভরিথিং আই বিলিভ ইন, এটা মানে বেসিক্যালি মিন করতেছে যে আমি যা যা মেনে চলি, আমি যা যা মেনে চলি, আমি যা যা মেনে চলি, অ্যাগ্রিং উইথ হিজ সাজেশন, ওর সাজেশন মেনে নেওয়াটা, আমি যা যা মেনে চলি তার সবকিছুর বিপরীত ছিল, হ্যাঁ, ওয়েন্ট, এটা কি বলছে, ওয়েন্ট এগেইনস্ট দ্য গ্রেইন অফ, এগেইনস্ট দ্য গ্রেইন অফ, ওকে, এগেইনস্ট দ্য গ্রেইন মানে কি, আমি যা যা বিশ্বাস করি, আমি যা যা মেনে চলি, বা আমি যা যা হচ্ছে ভাবি, আমি যা যা বিশ্বাস করি, হ্যাঁ, তার সব কিছুর বিরুদ্ধে, তার সব কিছুর বিরুদ্ধে গেছে হচ্ছে অ্যাগ্রিং উইথ হিজ সাজেশন, হ্যাঁ, ওর সাজেশনের সাথে একমত হওয়াটা, আমি যা যা মেনে চলি তার সবকিছুর বিরুদ্ধে, তার সবকিছুর বিপক্ষে গেছে, ওকে ওকে, মানে আমি একরকম মানুষ, আমি কিছু বিশ্বাস করি, আমি কিছু মেনে চলি, ও আমাকে যে সাজেশনটা দিছে সেটার সাথে একমত হওয়াটা আমার সব বিশ্বাস এর বিপরীত, ওকে ওকে, চলুন সামনে আগাই। অ্যান অ্যাপল অফ ডিসকর্ড মানে কি, মানে হচ্ছে, মানে হচ্ছে যা নিয়ে ক্যাচাল, হ্যাঁ, অ্যাপল অফ ডিসকর্ড মানে হইলো যা নিয়ে ক্যাচাল। অ্যাপল অফ ডিসকর্ড মানে হইলো যা নিয়ে ক্যাচাল, হ্যাঁ, অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, a subject that causes conflict or disagreement, হ্যাঁ, যেমন দ্য ডিসপিউট ওভার দ্য ইনহেরিটেন্স, বা আমরা এখানে বলতে পারি যে হচ্ছে দ্য ডিসপিউট ওভার দ্য ইনহেরিটেন্স, আমরা এখানে বলতে পারি যে দ্য ইনহেরিটেন্স, হ্যাঁ, সম্পত্তি, যে ঠিক আছে আপনার এই যে সম্পত্তিটা যে ভাগাভাগি হবে, সেই সম্পত্তিটা, হ্যাঁ, দ্য 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 ইনহেরিটেন্স হ্যাজ বিকাম দ্য অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন দ্য টু কাজিনস, হ্যাঁ, এই যে মাঝে মধ্যে দেখেন না কাজিনদের মধ্যে আপনার সম্পত্তি নিয়ে হচ্ছে ঝগড়া বাঁধে, ক্যাচাল বাঁধে, হ্যাঁ, তো যা নিয়ে ক্যাচাল, কি নিয়ে ক্যাচাল, দ্য ইনহেরিটেন্স, হ্যাঁ, এই যে সম্পত্তি যে পাবে না, সম্পত্তি যে ভাগাভাগি হবে, উত্তরাধিকার, এই উত্তরাধিকার হওয়াটা বা উত্তরাধিকারী হওয়াটা, এই সম্পত্তি নিয়ে যে ক্যাচালটা বাঁচছে, এই ইনহেরিটেন্সটা হইলো আপনার অ্যাপল অফ ডিসকর্ড, হ্যাঁ, এইটা হইলো অ্যাপল অফ ডিসকর্ড, এটা নিয়ে ক্যাচাল বাঁচছে। কাদের কাদের মধ্যে ক্যাচাল বাঁচছে, দুই ভাইয়ের মধ্যে বা দুই কাজিনের মধ্যে, ওকে ওকে, তাহলে ইনহেরিটেন্সটা এখানে কি, অ্যাপল অফ ডিসকর্ড, অ্যাপল অফ ডিসকর্ড মানে কি, যা নিয়ে ক্যাচাল, আ সাবজেক্ট দ্যাট কজেস কনফ্লিক্ট অর ডিসএগ্রিমেন্ট, ওকে ওকে, অ্যাজ ইফ মানে হইলো যেন, হ্যাঁ, যেন, যেন, হ্যাঁ, একটু আশ্চর্যজনক ভাবে বলা হইলো যেন, কেমন, যে সে ডান্সড, হ্যাঁ, এমন নাচা নাচছে, অ্যাজ ইফ, যেন, হ্যাঁ, এই অ্যাজ ইফ মানে কি, যেন, যে যেন কেউই দেখতেছিল না, এমন ভাবে নাচছে যে যেন কেউই আসলে ওর দিকে তাকাই ছিল না, হ্যাঁ, উইথ কমপ্লিট ফ্রিডম অ্যান্ড গ্রেস, একদম স্বাধীনভাবে নাচছে, এমন নাচা নাচছে যেন এখন আর কেউ নাই, বা ও যে নাচতেছে এটা যেন আর কেউ দেখতেছেই না। তাহলে এই অ্যাজ ইফ মানে কি, অ্যাজ ইফ মানে হইল যেন, শি ডান্সড অ্যাজ ইফ নো ওয়ান ওয়ার ওয়াচিং, হ্যাঁ, এখানে ওয়ারটা কেন ইউজ হয়, ওয়ার কখন ইউজ হয়, অ্যাজ ইফ এর পরে ওয়ার হয়, এটা আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন পড়বো তখন আমরা দেখে আসবো, অ্যাজ ইফ এর পরে ওয়ার হয়, কাইন্ড অফ এটা মিন করে একটা অবাস্তব সিনারিও, যে সে এমন ভাবে নাচছে যেন কেউ দেখতেছিলই না, আসলে তো দেখতেছিল, তাই না, আসলে তো দেখতেছিল, কিন্তু যেন কেউ দেখতেছিল না, এই যে একটা অবাস্তব ঘটনা, তাই এখানে অ্যাজ ইফ অ্যান্ড অয়ার, অ্যাজ ইফ এর পর ওয়াজ না হয়ে এখানে অয়ার ইউজ হইলো, ওকে ওকে, অ্যাজ ইট অয়ার, অ্যাজ ইট অয়ার মানেও হচ্ছে আপনার যেন, হ্যাঁ, যেন, কিন্তু রূপক অর্থে, ওকে, অ্যাজ ইট অয়ার এটার মানেও হইলো যেন, কিন্তু, কিন্তু কাইন্ড অফ আপনার এখানে রূপক এর কেসে আমরা এটা ব্যবহার করি, রূপক কেসে আমরা এটা ব্যবহার করি, হ্যাঁ, রূপক কেসে আমরা এটা ব্যবহার করি, কেমন, কেমন, হ্যাঁ, অ্যাজ ইট ওয়ার এটাকে আমরা এখানে ব্যবহার করি হলো আপনার রূপক, যখন রূপক সেন্সে আমরা এটাকে ব্যবহার করি, যেমন যে দ্য সান ইজ, হ্যাঁ, সূর্য আপনার হচ্ছে দ্য ল্যাম্প অফ দ্য ইউনিভার্স, যে সূর্যটা যেন, হ্যাঁ, সূর্যটা যেন পুরা পৃথিবীর ল্যাম্প বা বাতি, পুরা মহাবিশ্বের ল্যাম্প বা বাতি,
তাই না? তো এখানে কি আমরা একটা রূপক দেখতে পাচ্ছি? এখানে কি আমাদের সূর্যকে আহ, এই বাতি এর রূপক হিসেবে ইউজ করা হচ্ছে না? বাতি, ল্যাম্প এর রূপক হিসেবে ইউজ করা হইতেছে, তাই তো? তাই। তাহলে অ্যাজ ইট ওয়্যার এখানে যেন, মূলত যখন আমরা রূপক সেন্সে ইউজ করি তখন আমরা ইউজ করি যে যেন, হ্যাঁ, দ্য সান, সূর্যটা যেন, ল্যাম্প অফ দ্য ইউনিভার্স। যদি আমরা অ্যাজ ইট ওয়্যার না বলতাম তাহলে আমরা কি বলতাম? আমরা বলতাম যে দ্য সান, তাই না? আমরা বলতাম যে ইজ দ্য দ্য সান ইজ দ্য ল্যাম্প অফ দ্য ইউনিভার্স, এটা আমরা বলতাম, তাই না? দ্য সান ইজ দ্য ল্যাম্প অফ দ্য ইউনিভার্স। তারপর এখানে আমরা ইজ না বলে এখন এইখানে আমরা বলতেছি যে অ্যাজ ইট ওয়্যার, হ্যাঁ, এইখানে তারপর আমরা বললাম যে ঠিক আছে অ্যাজ ইট ওয়্যার। ওকে, ওকে। তো তাইলে অ্যাজ ইট ওয়্যারটা আমরা কেন ইউজ করি, কোন সেন্সে ইউজ করি? তাহলে এটা কি আমরা আর ভুলবো? আশা করি আমরা আর ভুলবো না। দ্য সান, অ্যাজ ইট ওয়্যার, দ্য সান ইজ, সরি, দ্য সানের পর না, দ্য সান ইজ এর পরে আমরা ইউজ করি, তাই না? দ্য সান ইজ, দ্য সান ইজ, তারপর এইখানে আমরা ইউজ করবো যে অ্যাজ ইট ওয়্যার দ্য ল্যাম্প অফ দ্য ইউনিভার্স। ওকে, ওকে। চলেন আমরা সামনে আগাই। অ্যাজ আ রুল, অ্যাজ আ রুল মানে বেসিক্যালি ইউজুয়ালি, বা জেনারেলি, হ্যাঁ, যে সাধারণত, বেসিক্যালি এটা মিন করে সাধারণতই, হ্যাঁ, সাধারণত, যে সাধারণত আই ডোন্ট ওয়ার্ক অন উইকেন্ডস, হ্যাঁ, আমি সাধারণত শুক্র শনিবার কাজ করি না। বাট আই মেড অ্যান এক্সেপশন টুডে, কিন্তু আমি আজকে একটু নিয়মের বাইরে গেলাম, কিন্তু আমার সাধারণ নিয়ম বা সাধারণত আমি উইকেন্ডে, শুক্র শনিবার কাজ করি না, হ্যাঁ, শুক্র শনিবার সাধারণত আমি কাজ করি না। অ্যাজ ইউজুয়াল, মানে কি? যে সব সময়ের মতোই, তাই না? অ্যাজ ইউজুয়াল আমাদেরকে একটা ইয়া দেয়, যেন হচ্ছে সব সময়ের মতোই, হ্যাঁ, যে সবসময় কি কাজ করে সেটার মতো, অ্যাজ ইউজুয়াল যে সবসময়ের মতোই, সবসময়ের মতোই। শি ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য অফিস, ও সবসময়ই অফিস থেকে শেষে বাইর হয়। ফিনিশিং আপ অল দ্য ওয়ার্ক, হ্যাঁ, সবসময়ই ও হচ্ছে আপনার অফিস থেকে সবার শেষে বের হয় সব কাজ শেষ করে, হ্যাঁ। অ্যান্ড টুডে ওয়াজ দ্য সেম, যে আজকেও সে অন্যান্য দিনের মতোই, সব দিনের মতোই সবার শেষে বেরোইছে অফিস থেকে সব কাজ শেষ করে। ওকে, সো হ্যাবিচুয়ালি বা অ্যাজ এক্সপেক্টেড, হ্যাঁ, যে ঠিক আছে সবসময় তো এটাই হয়, এটাই তো এক্সপেক্টেড, তাই না? অ্যাজ এক্সপেক্টেড, হ্যাবিচুয়ালি, হ্যাঁ, বেসিক্যালি সবসময় যা হয় তাই মিন করতেছে, এটা সবসময়, এটা আজকে নতুন কিছু না, এটা আজকে নতুন কিছু না। ও যে আজকে অফিস থেকে দেরি করে বাইর হইছে, সবার শেষে বাইর হইছে, এটা নতুন কিছু না। ঠিক আছে, ওকে। তারপর অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ মানে কি? যে একদম আমরা বলি না যে নাক বরাবর সোজা, আমরা বলি না এটা, যে একবার নাক বরাবর সোজা হেঁটে যান, এটা হচ্ছে নাক বরাবর। মাঝে মধ্যে দেখবেন যে হইতেছে যখন কেউ কোনো একটা অ্যাড্রেস জানতে চায়, বলে এই রাস্তা ধরে নাক বরাবর সোজা হেঁটে যান, বলে না যে নাক বরাবর সোজা হেঁটে যান। অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ মানে হচ্ছে নাক বরাবর সোজা হেঁটে যান, হ্যাঁ, ইন আ স্ট্রেট লাইন। যে দ্য পার্ক, ইন আ স্ট্রেট লাইন, হ্যাঁ, যে দ্য পার্ক ইজ জাস্ট আ ফিউ মাইলস অ্যাওয়ে ফ্রম হেয়ার অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ। মানে কি? একদম সোজা রাস্তা, হ্যাঁ, একদম সোজা রাস্তা। ওকে, ওকে। তো এখানে আমাদের আমাদের এখানে হচ্ছে বাক্যের মিনিংটা কি দাঁড়াচ্ছে? বাক্যের মিনিংটা দাঁড়াচ্ছে যে পার্কটা এখানে সামনে সোজা, হ্যাঁ, ফিউ মাইলস অ্যাওয়ে, কয়েক মাইল সামনে, কিন্তু একদম সোজা একটা রাস্তা। ওকে, ওকে। সো জাস্ট এটাই যে অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ বাট ফিলস ফার্দার বাই দ্য রোড, ইট ফিলস ফার্দার বাই রোড, রাস্তা দিয়ে গেলে একটু হচ্ছে আমাদের আহ একটু বেশি, মানে রাস্তা হয়তো হয়তো একটু ঘুরানো ফিরানো, তাই একটু হচ্ছে বেশি রাস্তা মনে হয়। ভিতর দিয়ে শর্টকাট দিয়ে গেলে একদম সোজা, হ্যাঁ, একদম সোজা হাঁটতে থাকেন ফিউ মাইলস, পায়ে যাবেন পার্কটা। ওকে, তো তাইলে এটা হচ্ছে যে আমরা বলি যে অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ, একদম নাক বরাবর সোজা আগায় যান, কয়েক মাইল, পার্কটা আপনার এখানে পায়ে যাবেন। ওকে, ওকে। তারপর অ্যাট আ লো এপ মানে কি? আমরা বলি যে হচ্ছে ধরেন নিম্নগামী, হ্যাঁ, অ্যাট আ লো এপ, এটার মানে হইলো আমরা বলি নিম্নগামী।
হ্যাঁ, নিম্নগামী বা ভাটা চলতেছে। ওকে, অ্যাট আ লো এফ মানে হচ্ছে আমরা বলি যে ভাটা চলতেছে। তো বেসিক্যালি এটা অ্যাট আ লো এফ, এটার মানে কি? এটার মানে হলো যে এই মুহূর্তে ভাটা চলতেছে। ওকে, এই মুহূর্তে ভাটা চলতেছে। যে ডিক্লাইনিং ইন আ লো স্টেট, হিজ ক্যারিয়ার ইজ অ্যাট আ লো এফ, ওর ক্যারিয়ারে এখন ভাটা চলতেছে। হ্যাঁ, ওর ক্যারিয়ারে এখন ভাটা চলতেছে, অ্যান্ড হি ইজ বিন লুকিং ফর নিউ অপরচুনিটিস ফর মান্থস। সো কয়েক মাস ধরে দেখতেছে যে নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো সুযোগ, কোনো পজিশন ওপেন হয় কিনা। কিন্তু ওর ক্যারিয়ারে এই মুহূর্তে কি চলে? এই মুহূর্তে কি চলে? এই মুহূর্তে ভাটা। হ্যাঁ, এই মুহূর্তে ভাটা চলে। মাঝে মধ্যে কি আমাদের লাইফে জোয়ার আসে, তাই না? ভালো ভালো কিছু জিনিসপত্র ঘটতে থাকে, ভালো ভালো নিউজ আসতে থাকে। মাঝে মধ্যে খারাপ চলে, ভাটা চলে। তো ওই একটা লো অ্যাপ মানে এটাই বেসিক্যালি মিন করে যে এই মুহূর্তে দিনকাল খারাপ। হ্যাঁ, বেসিক্যালি মিন করে কি? মিন করে যে দিনকাল দিনকাল এই মুহূর্তে খারাপ যায়। হ্যাঁ, দিনকাল খারাপ, এইটা মিন করে একটা লো অ্যাপ। ওকে, ওকে। এটা পিঞ্চ। এটা পিঞ্চ মানে কি? এটা পিঞ্চ মানে হইতেছে যে কাইন্ড অফ উম, ধরেন যে হইতেছে আমরা উম, মানে বিপদে পড়ে কাজ চালায় নেওয়া টাইপের একটা ভাইব দেয়। হ্যাঁ, কেমন ভাইব দেয়? যে বিপদে পড়ে, বিপদে তো না, বেসিক্যালি ঠেলায় পড়ে। হ্যাঁ, বেসিক্যালি ঠেলায় পড়ে, ঠেলায় পড়ে কাজ চালায় নেওয়া, ঠেলায় পড়ে কাজ চালায় না, এরকম একটা ভাইব দেয় আপনাকে যে বিপদে বা ঠেলায় পড়ে কাজ চালায় নিচ্ছি। ইন অ্যান ইন অ্যান ইমার্জেন্সি অর ইফ নেসারি, যদি লাগে, যদি ঠেলায় পড়ি, ঠেকায় পড়ি, তাইলে ইফ নেসারি উই ক্যান ম্যানেজ উইথ আ স্মলার টিম। হ্যাঁ, যে আমাদের তো এত স্মলার একটা টিম নিয়ে কাজ চালানোর কথা না, কিন্তু যদি ঠেলায় পড়ি, হ্যাঁ, একটা পিঞ্চ মানে হচ্ছে ঠেলায় পড়লে, হ্যাঁ, বা বিপদে পড়লে, বা বেসিক্যালি ঠেলায় পড়লে, যদি আমরা সেরকম কখনো বিপদে পড়ি, যদি আমরা কখনো সেরকম ঠেলায় পড়ি, তাহলে উই ক্যান ম্যানেজ উইথ আ স্মলার টিম, একটা ছোট টিম দিয়ে আমরা কাজ চালাই নিতে পারবো। উই ক্যান ম্যানেজ উইথ আ স্মলার টিম এট আ পিঞ্চ। হ্যাঁ, আমরা একটা হচ্ছে বিপদে পড়লে বা ঠেলায় পড়লে আমরা ছোট একটা হচ্ছে টিম নিয়েও কাজ চালিয়ে নিতে পারবো। হ্যাঁ, সো এট আ পিঞ্চ মানে কি? বিপদে পড়া অবস্থা বা ঠেলায় পড়া অবস্থা, তখন আমরা কোনোভাবে কাজ চালাইনি, সেটা মিন করে লাস্টে এট আ পিঞ্চ এই ফ্রেজটা দিয়ে। ওকে, ওকে। একটা রাউন্ড রেট, একটা রাউন্ড রেট মানে কি? যে এখানে দামাদামি নাই, তাই না? একটা রাউন্ড রেট মানে হইতেছে যে নো দামাদামি, তাই তো? যে এখানে দামাদামি করবেন না, নো দামাদামি। হ্যাঁ, এখানে যা আছে সবকিছু একটা রাউন্ড রেটে আমরা হচ্ছে ফিক্স করে রাখছি। এভরিথিং ইন দ্য শপ ইজ সেলিং একটা রাউন্ড রেট। এখানে কাইন্ডলি দামাদামি করবেন না। হ্যাঁ, নো বার্গেন, কোনো দামাদামি এখানে করবেন না। তারপর যদি বলি একটা স্ট্যান্ড স্টিল মানে কি? মানে হইলো একদম সব হচ্ছে স্থবির, তাই না? আমরা বলি না যে স্থবির, এই একটা স্ট্যান্ড স্টিল এটার মানে হলো স্থবির। হ্যাঁ, একটা স্ট্যান্ড স্টিল এটার মানে হলো স্থবির, যে নট মুভিং অর প্রোগ্রেসিং। প্রোগ্রেস অন দ্য প্রজেক্ট ইজ এট আ স্ট্যান্ড স্টিল। একটা স্ট্যান্ড স্টিল মানে কি? একদম স্থবির হয়ে রয়েছে, অফ হয়ে রয়েছে, কাজ থাইমা রয়েছে। বেসিক্যালি মিন করতেছে যে কি প্রজেক্টের কাজ থেমে রয়েছে। কি মিন করে এটা? দ্য প্রগ্রেস অন দ্য প্রজেক্ট ইজ এট আ স্ট্যান্ড স্টিল। এটার স্ট্যান্ড স্টিল এটার মানে হলো কাজ থেমে আছে। হ্যাঁ, কাজ থেমে আছে আনটিল উই রিসিভ অ্যাপ্রুভাল ফ্রম দ্য ক্লায়েন্ট। ক্লায়েন্টের থেকে অ্যাপ্রুভাল আসবে, তারপর আমরা কাজটা আগাইতে পারবো। তার আগে পর্যন্ত আমাদের এই প্রজেক্টের যাবতীয় যত কাজ, প্রগ্রেস, সব থেমে রয়েছে। হ্যাঁ, নট মুভিং অর নট প্রোগ্রেসিং। একটা স্ট্রেচ, একটা স্ট্রেচ মানে কি? একটা স্ট্রেচ মানে বেসিক্যালি মিন করে হলো একটানা। ওকে, একটানা। হি ম্যানেজড টু রান 5 মাইলস, 5 মাইল দৌড়াইছে একটা স্ট্রেচ। একটা স্ট্রেচ মানে কি? একটানা, উইদাউট স্টপিং ফর আ ব্রেক, কোন রকম ব্রেক ছাড়া, উইদাউট আ ব্রেক। হ্যাঁ, উইদাউট আ ব্রেক, উইদাউট স্টপিং ফর আ ব্রেক, ও একটানা 5 মাইল দৌড়াইছে। ওকে, একটা স্ট্রেচ।
তারপর যদি আমরা বলি অ্যাট অল হ্যাজার্ডস, মানে কি? মানে কি? মানে হচ্ছে যে সব বিপদে আপদে সব সময়, হ্যাঁ, অ্যাট অল হ্যাজার্ডস এটার মানে মিন করছে যে মানে যাবতীয় প্রতিকূলতা সত্ত্বেও, হ্যাঁ, যাবতীয় প্রতিকূলতা সত্ত্বেও বেসিক্যালি এইটা মিন করে যে যাবতীয়, লাইফে তো অনেক আপস ডাউনস আসবেই, তাই না? লাইফে অনেক প্রতিকূলতা আসবেই। এখানে এটার মানে মিন করে যাবতীয় প্রতিকূলতা সত্ত্বেও, যাবতীয় প্রতিকূলতা সত্ত্বেও হচ্ছে মানে পজিটিভ একটা কিছু মিন করতেছে, হ্যাঁ, যে শি প্রমিস টু ফিনিশ দ্য টাস্ক এট অল হ্যাজার্ডস, এট অল হ্যাজার্ডস, হ্যাঁ, যে ও প্রমিস করছে যে ওর যে টাস্ক সেই টাস্কটাও কি করবে, শেষ করবে, ও ফিনিশ করবে, ওর কাজটাও শেষ করবে অ্যাট অল হ্যাজার্ডস, যতই প্রতিকূলতা আসুক না কেন, যতই ডিফিকাল্টিজ আসুক না কেন, ও ওর কাজটা ঠিকই শেষ করবে, রেগার্ডলেস অফ দ্য অবস্টেকলস, যত প্রবলেমই হোক ও ঠিকই ওর কাজটা শেষ করবে। ওকে, তো এই যে অ্যাট অল হ্যাজার্ডস মানে কি, যত প্রতিকূলতাই আসুক ও এটা সব প্রতিকূলতা সত্ত্বেও ও ওর কাজটা শেষ করবে। ওকে, ওকে, অ্যাট এনি রেট, এটাই, হ্যাঁ, অ্যাট এনি রেট এটার মানে হচ্ছে ওই ওই একই কাহিনী, এখানে জাস্ট হচ্ছে আপনার অবস্টেকল, এটা মিন করে যে যেমনি, যেভাবেই হোক, এটার মানে হলো যেভাবেই হোক, হ্যাঁ, অ্যাট এনি রেট এটার মানে হলো যেভাবেই হোক। যেভাবেই হোক, হ্যাঁ, যে অ্যাট এনি রেট উই নিড টু ফিনিশ দিস অ্যাসাইনমেন্ট, যে যেভাবেই হোক, যেমনিই হোক, হ্যাঁ, অ্যাট এনি রেট যেভাবেই হোক বা যেমনিই হোক, উই নিড টু ফিনিশ দিস অ্যাসাইনমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য ডে, হ্যাঁ, উই নিড টু ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য ডে, যেভাবেই হোক না কেন আজকের মধ্যে অবশ্যই আমাদের এই অ্যাসাইনমেন্টটা শেষ করতে হবেই, হ্যাঁ, বাই দ্য এন্ড অফ ডে, আজকের মধ্যে শেষ করতে হবেই। ওকে, ওকে, অ্যাট বটম মানে কি? অ্যাট বটম মানে কি, যে বাস্তবে, হ্যাঁ, অ্যাট বটম মানে কি, অ্যাট বটম মানে বোঝায় হলো বাস্তবে, বাস্তবে, হ্যাঁ, বাস্তবে, যে অ্যাট বটম ইন রিয়েলিটি ডিসপাইট হিজ টাফ এক্সটেরিয়র হিজ কাইন্ড অ্যাট বটম, হ্যাঁ, হিজ কাইন্ড অ্যাট বটম, যে ওর বাইরে থেকে দেখলে অনেক হয়তো ইয়া লাগে, একটু কর্কশ লাগে, একটু শক্ত লাগে, হ্যাঁ, কিন্তু আসলে ও অনেক কাইন্ড, ও অনেক দয়াশীল একটা মানুষ, নরম মনের মানুষ, হ্যাঁ, যে বাইরে থেকে শক্ত দেখলেও ভিতর থেকে দেখবেন যে আসলে নরম মনের মানুষ, হ্যাঁ, অলওয়েজ হেল্পিং দোজ ইন নিড, যাদের প্রবলেম তাদেরকে হেল্প করে। তো এটা হচ্ছে অ্যাট বটম মানে হচ্ছে বাস্তবে, হিজ কাইন্ড অ্যাট বটম, ও আসলে মানে ও আসলে হচ্ছে কাইন্ড, ও আসলে কাইন্ড, হ্যাঁ, ও আসলে দয়াশীল, দানশীল। ওকে, ওকে, অ্যাট দ্য টপ অফ ওয়ান্স ভয়েস বা লাংস মানে কি, যত জোরে সম্ভব, হ্যাঁ, জোরে সোরে, একদম জোরে, এট দ্য টপ অফ ওয়ান্স ভয়েস বা লাংস এটার মানে কি, এটার মানে বোঝায় হলো জোরে, হ্যাঁ, জোরে বা উচ্চ স্বরে, জোরে বা উচ্চ স্বরে। ওকে, ওকে, হি ইয়েলড, হি ইয়েলড এট দ্য টপ অফ হিজ ভয়েস বা হিজ লাংস, চিৎকার করছে, হ্যাঁ, যত অনেক জোরে চিৎকার করছে, টু গেট এভরিওয়ানস অ্যাটেনশন ইন দ্য ক্রাউডেড হল, সো হি ইয়েলড at the top of his voice বা লাংস, হ্যাঁ, যে সবার অ্যাটেনশন পাওয়ার জন্য যত জোরে সম্ভব ও চিৎকার করছে। ওকে, ওকে, এট দ্য ডেড অফ নাইট, এট দ্য ডেড অফ নাইট মানে কি, আপনার বেসিক্যালি মিন করে মাঝরাত, রাতের শেষে, হ্যাঁ, এট দ্য ডেড অফ নাইট মানে হচ্ছে রাতের শেষে বা মাঝরাত্রে, হ্যাঁ, মাঝরাত মিন করে একদম গভীর রাত, এট দ্য ডেড অফ নাইট মিন করে বেসিক্যালি হলো গভীর রাত, হ্যাঁ, গভীর রাত, গভীর রাত মিন করে, যে দ্য বার্গলার ব্রোক ইনটু দ্য হাউস, হ্যাঁ, চোর কখন চুরি করতে আসে, গভীর রাতে না, এট দ্য এট দ্য ডেট অফ নাইট মানে হলো গভীর রাত্রে, হ্যাঁ, মানে হলো গভীর রাত্রে, চোর কখন চুরি করতে আসছে, গভীর রাত্রে, when no one was awake, যখন কেউ জেগে ছিল না, হ্যাঁ,
নট অ্যাট অল মানে কি একদমই না। শি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার অ্যাট অল, হ্যাঁ একদমই না। নট অ্যাট অল মানে কি একদমই না, হ্যাঁ একদমই না। তারপর যদি আমরা আসি হচ্ছে অ্যাট অল ইভেন্টস, অ্যাট অল ইভেন্টস মানে কি ওই যে সবকিছুর সত্ত্বেও, হ্যাঁ সবকিছুর সত্ত্বেও, সবকিছুর সত্ত্বেও, হ্যাঁ যে যাই হোক না কেন, যাই হোক না কেন আই উইল স্ট্যান্ড বাই হিম, হ্যাঁ আই উইল, আই উইল স্ট্যান্ড বাই হিম অ্যাট অল ইভেন্টস। অ্যাট অল ইভেন্টস মানে কি, অ্যাট অল ইভেন্টস মানে কি যে যাই হোক না কেন, যাই হোক না কেন আই উইল স্ট্যান্ড বাই হিম, আমি ওর পাশেই দাঁড়াবো, নো ম্যাটার হোয়াট, আমি ওর পাশেই তা দাঁড়াবো, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই উইল স্ট্যান্ড বাই হিম। ওকে, ওকে। অ্যাট আর্মস লেংথ মানে কি একটু দূরে রাখা, হ্যাঁ অ্যাট আর্মস লেংথ মানে কাছে, বেশি কাছে ঘেঁষতে না দেওয়া। ওকে, যে ঠিক আছে ফ্রেন্ড, ঠিক আছে কলিগ, কিন্তু বেশি কাছে ঘেঁষতে দেওয়ার দরকার নেই। ওকে, বেশি কাছে ঘেঁষতে দেওয়ার দরকার নেই। at a safe distance, not too close. Try to keep the troublemakers, try to keep the troublemakers at arm's length, হ্যাঁ একটু দূরে রাখো, for your own well-being, নিজের ভালোর জন্যই। যত ট্রাবল মেকার যারা আছে, ঝামেলা টামেলা যারা করে, ওদেরকে at arm's length একটু দূরে রাখো, নিজের ভালোর জন্যই, হ্যাঁ for your own well-beings। at arm's length মানে কি বেশি কাছে ঘেঁষতে দেওয়ার দরকার নেই, হ্যাঁ ওকে। যদি বলি at cross purpose, at cross purpose মানে কি যে ধরেন যে দুজন মিলে কথাবার্তা বলতেছে, ঝগড়া করতেছে, হ্যাঁ কেউ কারো কথা শুনতেছে না, যে যার মতো বকতেছে, হ্যাঁ যে যার মতো কথা বলতেছে। তো এটাই এট ক্রস পারপস মানে হলো, এট ক্রস পারপাসেস মানে হলো যে যার মতো কথাবার্তা বলতেছে, যে যার মতো চিৎকার করতেছে, হ্যাঁ। মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, টকিং অ্যাবাউট ডিফারেন্ট থিংস, যে যার মতো কথা বলতেছে, কেউ কারো কথা বুঝতেছে না, হ্যাঁ। তো এটাই যে এখানে হচ্ছে যে যে যার মতো কথা বলতেছে, এরকম একটা ভাইব দেয়। যে যেখানে যে যার মতো কথা বলতেছে, কেউ কারো কথা বুঝতেছে না, শুনতেছে না, দে আর টকিং এট ক্রস পারপাসেস, হ্যাঁ দে আর টকিং এট ক্রস পারপাসেস, যে যার মতো কথা বলতেছে। ডিউরিং দ্য ডিসকাশন ইচ ওয়ান টকিং অ্যাবাউট সামথিং এলস, আমি একটা প্রবলেমের কথা বললাম, ও আরেকটা প্রবলেম নিয়ে কথা বলতেছে, কেউ কারো কথা শুনতেছে না, বুঝতেছে না, যে যার যার মতো হাউকাউ করেই যেতেছে। এট ক্রস পারপাসেস মানে কি, এট ক্রস পারপাসেস মানে হইলো বেসিক্যালি আপনার ওই যে হাউকাউ করা একটা ফ্রেজ আছে না বাংলায়, আমরা বলি যে হাউকাউ করা, হাউকাউ করা। তো এই এট ক্রস পারপাসেস মানে হলো হাউকাউ করা, হ্যাঁ বেসিক্যালি এটা মিন করে মানে হাউকাউ করা অর্থে আমরা বলি যে টকিং এট ক্রস পারপাসেস, এটা মানে হলো হাউকাউ করা। ওকে, ওকে তাহলে আমরা একটু লিখে রাখি, টকিং লিখে রাখি শুরুতে, টকিং এট ক্রস পারপাসেস মানে হলো হাউকাউ করা, ঠিক আছে ওকে। কিপ অ্যাট বে, কিপ অ্যাট বে মানে কি, কিপ অ্যাট বে এটা বেসিক্যালি মিন করতেছে যে ধরেন আমরা যখন কারোর সাথে ফাইট করি, তখন দেখা যায় কোনোভাবে জাস্ট সার্ভাইভ করার জন্য আমরা হচ্ছে প্রচন্ড ধস্তাধস্তি করতে থাকি সার্ভাইভ করার জন্য। আমরা যদি এটার ধরেন এক্সাক্ট বাংলা মিনিং নিয়ে কথা বলতে, তখন কেমন দাঁড়ায় কিপ অ্যাট বে, এটার মানে ধরেন বাংলা মিনিং বললে অনেকটা মিন করে হচ্ছে আপনার ওই আহ, প্রতিহত করা বা ঠেকায় রাখা টাইপের একটা ফিলিং দেয়, হ্যাঁ একটা একটা এরকম একটা মিনিং দেয় যে প্রতিহত করা, প্রতিহত করা বা ধরেন হচ্ছে আপনার ঠেকায় রাখা। ওকে, প্রতিহত করা, ঠেকায় রাখা, এরকম একটা হচ্ছে মিনিং ক্যারি করে কিপ অ্যাট বে, হ্যাঁ যে দ্য ট্র্যাপড অ্যানিমেল, একটা অ্যানিমেল ফাইট করতেছে ডেসপারেটলি টু কিপ দ্য হোল্ড হান্টার অ্যাট বে, হ্যাঁ টু কিপ দ্য হোল্ড দ্য হান্টার অ্যাট বে, যে এই যে শিকারী যে আছে তাকে প্রতিহত করতে হবে বা তাকে ঠেকাইতে হবে, তার থেকে বাঁচতে হবে, তাই না। তো এই যে টু কিপ, টু কিপ বা হোল্ড
দ্য হান্টার এট বে। হ্যাঁ, হান্টার থেকে বাঁচতে হবে মানে কি, হান্টারকে প্রতিহত করতে হবে, হান্টার থেকে পালাইতে হবে, হান্টারকে ঠেকাইতে হবে, তাই না? ট্রাইং টু অ্যাভয়েড ক্যাপচার। তো এই যে কিপ বা হোল্ড সামওয়ান এট বে মানে হচ্ছে তাকে প্রতিহত করা, তাকে ঠেকায় রাখা বা তার থেকে সারভাইভ করা। হ্যাঁ, কিপ অ্যাট বে এর সবচেয়ে ভালো মিনিং তাহলে এটাই, যে হচ্ছে কারো থেকে সারভাইভ করা। ওকে, কারো থেকে সার্ভাইভ করা, এই মিনিং আমরা বলি কিপ বা হোল্ড অ্যাট বে, হোল্ড সামওয়ান অ্যাট বে। হ্যাঁ, কাকে হচ্ছে আমরা হোল্ড করব, কাকে আমরা হচ্ছে কিপ করব, যার থেকে আমরা সার্ভাইভ করার চেষ্টা করতেছি। দ্য হান্টার, হ্যাঁ, দ্য হান্টার বা দ্য ফ্যাক্টর, দ্য ইস্যু অ্যাট বে। হ্যাঁ, যেটা আমরা ঠেকায় রাখার ট্রাই করতেছি। ওকে, ওকে, তো এটাই। এখানে পরে দেখেন যে টু কিপ সামওয়ান অর সামথিং অ্যাট বে মিনস টু প্রিভেন্ট ইট ফ্রম অ্যাপ্রোচিং। হ্যাঁ, ওকে প্রিভেন্ট করা, ও টু প্রিভেন্ট ইট ফ্রম অ্যাপ্রোচিং, টু প্রিভেন্ট ইট ফ্রম অ্যাটাকিং। ওকে, বা টু প্রিভেন্ট ইট ফ্রম অ্যাফেক্টিং ইউ। ওকে, ওকে, পরেরটা যদি আমরা দেখি অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন মানে কি, একদম হচ্ছে দুই পক্ষ মানে একদম যুদ্ধ, যুদ্ধবাজ অবস্থায় কি মুখোমুখি, তাই না? একদম হচ্ছে কি আপনার ইন্টেন্সলি দুজন ঝগড়া করার জন্য মুখোমুখি, এটাকে আমরা বলি ড্যাগার স্ট্রং। হ্যাঁ, এটাকে আমরা বলি একদম ড্যাগার, একদম মুখোমুখি অবস্থা। ওকে, একদম মুখোমুখি অবস্থা। ধরেন যে দুই পক্ষ একদম মুখোমুখি অবস্থায় আছে, একদম ধরেন পরিস্থিতি একেবারে গরম। হ্যাঁ, পরিস্থিতি একেবারে গরম, যে কোনো সময় আপনার হচ্ছে বড় কোনো ক্যাচাল বাঁধবে। তো এই যে পরিস্থিতি গরম থাকা, হ্যাঁ, পরিস্থিতি গরম থাকা, দুই পক্ষ একদম মুখোমুখি, আমরা এই সেন্সটা মিন করি হচ্ছে এট ড্যাগার্স ড্রন বলতে, যে দ্য টু লিডার্স, হ্যাঁ, যে দুই নেতা একে অন্যের বিপক্ষে আর এট ড্যাগার্স ড্রন, আর এট ড্যাগার্স ড্রন, ইচ রিফিউজিং টু ব্যাক ডাউন ইন দেয়ার ডিসএগ্রিমেন্ট। দুই পক্ষের মধ্যে ক্যাচাল লেগে গেছে, দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থায় আছে, পরিস্থিতি গরম, হ্যাঁ, ঝগড়া চলতেছে, ক্যাচাল চলতেছে। তো এটা হচ্ছে এট ড্যাগার্স ড্রন ইন আ স্টেট অফ ইন্টেন্স হস্টাইলিটি অর এনমিটি। হ্যাঁ, শত্রু ভাবাপন্ন অবস্থায় দুই পক্ষ মুখোমুখি, এটা আমরা বলি যে শত্রু ভাবাপন্ন অবস্থায় দুই পক্ষ মুখোমুখি, এটা হচ্ছে অ্যাট ড্যাগার্স ড্রন। ওকে, ওকে, তারপর যদি বলি অ্যাট হোম, অ্যাট হোমের দুইটা মিনিং হয়, একটা মিনিং হচ্ছে স্কিলড। হ্যাঁ, স্কিলড মানে খুবই, মানে হচ্ছে আমরা বলি কি যে চালু, তাই না? আমরা বলি না যে ওই কাজে চালু, তাই না? যে একদম চালু বলতে আমরা যেটা বোঝাই সেটা, যে ও তো এই কাজে চালু, তাই তো? চালু মানে কি, পটু বা দক্ষ, দক্ষ বা পটু, তাই তো? শি ইজ অ্যাট হোম, শি ইজ অ্যাট হোম উইথ কম্পিউটার প্রোগ্রামিং। হ্যাঁ, যে ও কম্পিউটার প্রোগ্রামিং এ চালু, ও কম্পিউটার প্রোগ্রামিং এ দক্ষ, ও কম্পিউটার প্রোগ্রামিং এ দক্ষ। এই দক্ষরে আমরা কি বলি মজা করে, চালু বলি, তাই না? যে ও তো কম্পিউটার প্রোগ্রামিং এ চালু মাল, তাই তো? তাই। আবার অ্যাট হোম মানে কি কমফোর্টেবল। হ্যাঁ, কমফোর্টেবল, যে আই ফিল অ্যাট হোম ইন দিস কোজি ক্যাফে। হ্যাঁ, দেখেন অনেকে বাসায় পড়াশোনা করার তো সুযোগ হয় না, স্কুল ভার্সিটি ক্যাম্পাসে পড়াশোনা করার সুযোগ হয় না, হলে লাইব্রেরিতে পড়াশোনা করার সুযোগ হয় না, তারপর ক্যাফেতে গিয়ে, নর্থ এন্ডে গিয়ে হচ্ছে আপনার বসে বসে পড়াশোনা করে, তাই না? তো ওরকম যে আই ফিল অ্যাট হোম ইন দিস কোজি ক্যাফে এনজয়িং দ্য ওয়ার্ম অ্যাটমসফিয়ার অ্যান্ড ফ্রেন্ডলি স্টাফ। তাহলে অ্যাট হোম মানে কি, অ্যাট হোম মানে কমফোর্টেবল। হ্যাঁ, কমফোর্টেবল ফিল করা, কমফোর্টেবল ফিল করা। হ্যাঁ, সো তাহলে অ্যাট হোম রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল, তাহলে এটা মানে স্কিলডও বোঝায় যে চালু বা দক্ষ, আবার অ্যাট হোম মানে কমফোর্টেবল, এটাও মিন করতে পারে। তারপর অ্যাট লার্জ, অ্যাট লার্জ মানে কি, মুক্ত বিহঙ্গ, আমরা যেটা বলি না যে মুক্ত বিহঙ্গ, আকাশে ডানা মেলে। তো এটাই অ্যাট লার্জ মানে হইলো মুক্ত। হ্যাঁ, মুক্তভাবে আকাশে ডানা মেলে। দ্য ক্রিমিনালস আর স্টিল অ্যাট লার্জ। হ্যাঁ, ওরা এখনো বাইরে ফ্রি, মুক্তভাবে ঘুরে বেড়াইতেছে। অ্যান্ড দ্য পুলিশ আর অ্যাক্টিভলি সার্চিং ফর হিম। ওকে, হিম তো না, এখানে কি হবে, দেম হবে, তাই না? হিম তো এখানে বলা উচিত না, এখানে বলবো হচ্ছে আমরা দেম। ওকে, ওকে, তারপর যদি আমরা বলি অ্যাট লার্জ, এটা মানে বোঝাইছে জেনারেল। হ্যাঁ, সাধারণভাবে, অ্যাট লার্জ, এটার মানে আমাদের যেটা বললাম যে হচ্ছে মুক্তভাবেও বুঝাইতে পারে, আবার বুঝাইতে পারে যে
ইন জেনারেল, ইন জেনারেল মানে কি সাধারণভাবে, হ্যাঁ। হি ইজ হি ইজ ওয়েল রেসপেক্টেড বাই দ্য স্টাফ এট লার্জ, হ্যাঁ। যে ও মোটামুটি সবার কাছেই বা সর্বজন স্বীকৃত ভাবে, হ্যাঁ। অ্যাট লার্জ মানে কি যে সর্বজন স্বীকৃত, হ্যাঁ। সর্বজন স্বীকৃত বা সবার কাছেই। তো এটা আমরা বলি যে সাধারণভাবে, সাধারণভাবে সে ওয়েল রেসপেক্টেড, সাধারণভাবে সে ওয়েল রেসপেক্টেডই, হ্যাঁ। ওরে মোটামুটি সবাই আপনার হচ্ছে রেসপেক্ট করে ফর ইজ ফেয়ার অ্যান্ড অ্যাপ্রোচেবল নেচার, ওর স্বভাব ভালো, খাসলত ভালো, তাই সবাই ওরে রেসপেক্ট করে, ওকে। অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট মানে কি, অ্যাট লিস্ট মানে কি, অ্যাট লিস্ট মানে হইলো অন্তত, ওকে। অ্যাট লিস্ট মানে হইলো অন্তত, অন্তত, হ্যাঁ, অন্তত কমপক্ষে, যে at least 100 people attended the conference, অন্তত, তাই না? at least মানে হলো অন্তত, হ্যাঁ? যে অন্তত 100টা লোক তো অ্যাটেন্ড করছে এই কনফারেন্সটা, ওকে। ওকে, তারপর যদি আমরা বলি অ্যাট আ লস, হ্যাঁ, অ্যাট আ লস বা অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এটার মানে কি, অ্যাট আ লস মানে কি, এটার মানে হইতেছে যে আমি তো পুরাই হচ্ছে কি বলে যে ইয়া হয়ে গেলাম, ওই যে ভ্যাবা চাকা খেয়ে গেলাম বলো না, ভ্যাবা চাকা খেয়ে গেলাম। তো ওটাই যে একটা লস মানে হইতেছে আহ বুঝে উঠতে পারলাম না যে কি করতে হবে, হ্যাঁ। হি ওয়াজ এট আ লস, হি ওয়াজ এট আ লস, হি ওয়াজ এট আ লস, হি ডিডন্ট নো হাউ টু প্রসিড আফটার দ্য ফেইলিওর, হ্যাঁ। যে কি করবে বুঝে উঠতে পারি না, এরকম একটা ব্যাপার, যে কি করব বা কি করবে বুঝে উঠতে পারি না, কি করব বুঝে উঠতে পারি না, এরকম একটা সেন্সকে আমরা বলি হচ্ছে একটা লস। কি করব, হি ওয়াজ এট আ লস অ্যান্ড ডিডন্ট নো হাউ টু প্রসিড আফটার দ্য ফেলিওর। লাইফে তো হয়তো খুব একটা ফেল টেল করে নাই, কিন্তু এবার যখন ফেল করছে তখন ও হচ্ছে কনফিউজড হয়ে গেছে, আনসিওর হয়ে গেছে, নট নোয়িং, ডাজন্ট নো হোয়াট টু ডু, হ্যাঁ, এরপরে কি করতে হবে এটা আর জানে না। তো এটা একটা লস অ্যাট ওয়ান্স উইচ সেন্ট, হ্যাঁ, যে আমার তো আর মাথাই কাজ করলো না, তাই না? যে একটা লস মানে এই যে এটা সবচেয়ে ভালো মিনিং, যে মাথা কাজ করে না, তাই না? মাথা কাজ করে না, এরকম অবস্থারে আমরা বলি অ্যাট আ লস বা অ্যাট ওয়ান্স উইথ সেন্ট, হ্যাঁ। অ্যাট ওয়ান্স ডিসক্রেশন মানে কি, মানে হচ্ছে মানে বিবেক অনুযায়ী, হ্যাঁ, বিবেক বিবেচনা অনুযায়ী, ওকে। অ্যাট ওয়ান্স ডিসক্রেশন আর মানে যে আপনার বিবেকে যা ভালো মনে হয়, তো এটাই, যে বিবেকে যা ভালো মনে হয়, হ্যাঁ, বিবেকে যা ভালো মনে হয়, এরকম আমরা বাংলায় বলি না, যে আপনার বিবেকে যা ভালো মনে হয় সেটাই করেন, ওকে। তো the decision to grant bail is at the discretion of the judge, হ্যাঁ, জাজের বিবেচনায়, জাজের বিবেক বিবেচনা অনুযায়ী, এটার ভালো ফর্মাল যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে বিবেক বিবেচনা অনুযায়ী, হ্যাঁ, বিবেক বিবেচনা অনুযায়ী। তো সবকিছুর তো আর লিখিত নিয়ম নাই, অনেক ক্ষেত্রে আমরা কি করি নিজেদের বিবেক বিবেচনা অনুযায়ী আমরা হচ্ছে একটা ডিসিশন নিই। তো ডিসিশন টু গ্র্যান্ট বেইল, ওর জামিন হবে কি হবে না সেটা এট দ্য ডিসক্রেশন অফ দ্য জাজ, হ্যাঁ, সেটা জাজের বিবেক বিবেচনা অনুযায়ী আপনার হচ্ছে নির্ধারিত হবে, ওকে। ওকে, অ্যাট ওয়ানস ওন সুইট উইল, হ্যাঁ, এটার মানে কি, এই সুইটটা বেশি একটু সার্কাজম কইরা বলে, হ্যাঁ, এটা একটু আপনার সার্কাস্টিক ভাবে বলা, এটা একটু সার্কাস্টিক টোনে বলে, মানে হচ্ছে মন মর্জি অনুযায়ী, হ্যাঁ। বেসিক্যালি মন মর্জি মানে যে অফিসে আসো না, কখনো মন চাইলে আসো, কখনো মন চাইলে আসো না, ক্লাসে মন চাইলে আসো, মন চাইলে আসো না, এটা কি, এটা হচ্ছে তোমার মন মর্জি অনুযায়ী, তাই না? এই যে মন মর্জি অনুযায়ী ক্লাসে আসে বা আসে না, মন মর্জি অনুযায়ী অফিসে আসে বা আসে না, তো এটাই অ্যাট ওয়ান্স ওন সুইট উইল, ওর মন মর্জি অনুযায়ী হি ডিসাইডেড টু টেক আ ডে অফ, ও ডিসাইড করছে যে একদিন ছুটি নিবে, হ্যাঁ, অ্যাট হিজ ওন সুইট উইল, নিজের মনে চাইছে তাই, উইদাউট আস্কিং এনিওয়ান, এইচআর এর জিজ্ঞেস করার কথা না, জিজ্ঞেস করে নাই, হ্যাঁ, ওর মনে চাইছে, হ্যাঁ, মন চাইছে তাই নিছে আর কি, মন চাইছে তাই নিছে, তো এটা আমরা বলি যে অ্যাট ওয়ান্স
ওন সুইট উইল, অ্যাট হিজ, হ্যাঁ অ্যাট এর পর তো আমরা ওয়ান্স বলি না, কি বলি হিজ, ওয়ান্স এর বদলে হি হইলে হিজ, মি হলে মাই, শি হইলে হার, হ্যাঁ। সো অ্যাট হিজ ওন সুইট উইল উইদাউট আস্কিং এনিওয়ান, মন মর্জি অনুযায়ী। অ্যাট ওয়ান্স এলবো, অ্যাট ওয়ান্স এলবো মানে কি? এলবো মানে তো কোনোই কি কাছে থাকে না, তো কাছে মানে হাতের কাছে, হ্যাঁ। অ্যাট ওয়ান্স এলবো মানে কি? মানে হচ্ছে হাতের কাছেই রাখা, হ্যাঁ, যে হাতের কাছেই। আই উইল বি অ্যাট ইউর এলবো, তোমার কাছেই থাকবো, হ্যাঁ আশেপাশেই আছি, হ্যাঁ। আই উইল বি অ্যাট ইয়োর এলবো মানে তোমার আশেপাশে আছি থ্রু আউট দ্য এন্টায়ার প্রসেস টু অ্যাসিস্ট, হ্যাঁ। যতক্ষণ ধরো, ধরেন কোন একটা কাজে গেছেন, কাজটা যতক্ষণ চলবে ততক্ষণ আমি ধারে কাছে আসি। অ্যাট ইয়োর এলবো এখানে মিন করতেছে যে ধারে কাছে আসি, হ্যাঁ দূরে যাচ্ছি না, ধারে কাছে থাকা। এখানে মিন করতেছে যে ধারে কাছে আছি, বেশি দূরে যাচ্ছি না। আই উইল বি অ্যাট ইয়োর এলবো থ্রু আউট দ্য এন্টায়ার প্রসেস টু অ্যাসিস্ট। ওকে ওকে। অ্যাট ওয়ান্স হিলস মানে কি? মানে হচ্ছে একদম ঠিক পিছন থেকে ফলো করা। মাঝে মধ্যে কেউ পিছন থেকে ফলো করে না, একদম পিছন থেকে ফলো করে, হ্যাঁ। দ্য পুলিশ ওয়ার রাইট অ্যাট হিজ হিলস অ্যাজ হি ফ্লেড অ্যাওয়ে মানে প্রায় ধরে ফেলা অবস্থা, হ্যাঁ। যে একদম জাস্ট পিছনে, জাস্ট পিছনেই ধারেই আছি, পিছেই থাকা, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাট ওয়ান্স হিলস, যে প্রায় ধরেই ফেলছি, পিছেই আছি প্রায় ধরে ফেলছি, এরকম একটা ব্যাপার, যে পিছেই আছি, পিছেই আছি প্রায় ধরেই ফেলছি, তাই না? যে প্রায় তো ধরেই ফেলছি এমন অবস্থা, প্রায় ধরেই ফেলছি এমন একটা অবস্থা। ওকে ওকে। তো তাহলে এখানে অ্যাট ওয়ান হিলস এটার মানে তাহলে আমরা ধরতে পারছি, আশা করি আমরা ধরতে পারছি এটার মানে কি। অ্যাট ওয়ান হিলস, হিল মানে কি? গোড়ালি, তাই না? গোড়ালি মানে কি? থাকে কই? থাকে হচ্ছে নিচে, পিছে, তাই না? তো কেউ যদি আমার গোড়ালির উপরে পাড়া দিয়ে থাকে তার মানে কি? তার মানে ও আমার ঠিক পিছনেই আছে, ঠিক পিছনেই আছে, তাই না? ধরে ফেলি ফেলি অবস্থা। তো এটাই, যে দ্য পুলিশ ওয়ার রাইট অ্যাট হিজ হিলস, প্রায় ধরে ফেলা ফেলা অবস্থায় পিছনে ছিল, সেই মুহূর্তে আর কি পলায়ে গেছে, সেই মুহূর্তে চোরটা পলায়ে গেছে। ওকে ওকে। তাইলে তারপর আমরা যাই, অ্যাট ওয়ান্স ফিঙ্গার এন্ডস বা টিপস মানে কি? মানে হচ্ছে হাতের নাগালেই রাখা, হ্যাঁ। হাতের নাগালে, এটার মানে হলো হাতের নাগালে। ওকে, হাতের নাগালে রাখা। যে দ্য ম্যানেজার হ্যাড অল দ্য ফিনান্সিয়াল ডেটা অ্যাট হিজ ফিঙ্গার এন্ডস, যে যত যাবতীয় ডেটা যা দরকার, যত যা ফাইলস দরকার, সব হাতের নাগালে রাখতো, রেডি টু প্রেজেন্ট অ্যাট এনি টাইম, হ্যাঁ যে কোনো সময় ইউজ করা লাগতে পারে, যে কোনো সময় প্রেজেন্ট করা লাগতে পারে, তো সব হাতের নাগালেই রাখতো। তো অ্যাডভান্স ফিঙ্গার এন্ডস মানে কি? একদম আঙ্গুলের ডগায় রাখা, তাই তো। ফিঙ্গার এন্ড মানে কি? ফিঙ্গার টিপ মানে কি? আঙ্গুলের ডগা না? আঙ্গুলের ডগা, তাই তো। আমরা কি বলি এটারে? আমরা বলি আঙ্গুলের ডগা। তো তাইলে এই যে আঙ্গুলের ডগা, সরি, তাহলে অ্যাট ওয়ান্স ফিঙ্গার এন্ডস বা ফিঙ্গার টিপস মানে হচ্ছে আঙ্গুলের ডগায় রাখা। ওকে ওকে। তারপর যদি আমরা সামনে আগাই, অ্যাডভান্স বেক অ্যান্ড কল, অ্যাডভান্স বেক অ্যান্ড কল মানে কি? অ্যাডভান্স বেক অ্যান্ড কল মানে কি? অ্যাডভান্স বেক অ্যান্ড কল মানে হচ্ছে ধরেন যে কাউরে আমি রাখছি, হ্যাঁ, সে সবসময় আমার কথাবার্তা ফুড ফরমাইশ খাটার জন্য রেডি। এটা হচ্ছে অ্যাডভান্স বেক অ্যান্ড কল আন্ডার ওয়ান্স কন্ট্রোল, হ্যাঁ। যে শি ওয়াজ অলওয়েজ অ্যাট মাই বেক অ্যান্ড কল, শি ওয়াজ অলওয়েজ অ্যাট মাই বেক অ্যান্ড কল, রেডি টু হেল্প ওয়েন এভার নিডেড, যখনই যেটা করা লাগবে করে দিবে, হ্যাঁ। সবসময় হচ্ছে, মানে ধরেন যে সবসময় কেউ রেডি, তাই না? সবসময় কেউ রেডি যে আপনারে হেল্প করার জন্য, আপনার হেল্প বা আপনার কাজ করার জন্য সবসময় কেউ রেডি, আপনার হেল্প করার জন্য সবসময় কেউ রেডি, হ্যাঁ। এরকম একটা হচ্ছে আপনার ফিলিং দেয় যে অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল, অলওয়েজ রেডি টু ওবে আন্ডার ওয়ান্স কন্ট্রোল, শি ওয়াজ অলওয়েজ অ্যাট মাই বেক অ্যান্ড কল, রেডি টু হেল্প ওয়েন এভার নিডেড। বেসিক্যালি এই যে লাস্টের যে ফ্রেজটা না, এটাই হচ্ছে মিনিং, যে রেডি টু হেল্প ওয়েন এভার নিডেড, হ্যাঁ। রেডি টু হেল্প ওয়েন এভার নিডেড। তারপর যদি আমরা বলি অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে কি? মানে হচ্ছে আউলা ঝাউলা, এলোমেলো, হ্যাঁ। মানে হচ্ছে আউলা ঝাউলা,
এটার মানে হলো আউলা ঝাউলা, হ্যাঁ, এলোমেলো। আউলা ঝাউলা বা এলোমেলো, হ্যাঁ, যে ইন আ স্টেট অফ ডিসঅর্ডার অর কনফিউশন, হ্যাঁ, যে সবকিছু এলোমেলো, হিবিজিবি লাগতেছে, বুঝতেছি না। তো এই যে হিবিজিবি লাগা, হ্যাঁ, দ্য রুম ওয়াজ এট সিক্সেস অ্যান্ড সেভেন্স, দ্য রুম ওয়াজ এস ওয়াজ এট সিক্সেস অ্যান্ড সেভেন্স, মানে কি হিবিজিবি, আওলা ঝাওলা, এলোমেলো, আফটার দ্য সাডেন রেজিগনেশন অফ দ্য ডিপার্টমেন্ট হেড, হ্যাঁ, যে রুম বলতে হচ্ছে লেটস সে এটা হলো আপনার মিটিং রুম, হ্যাঁ, এটা হলো আপনার মিটিং রুম। ডিপার্টমেন্টের যে হেড, সে সাডেনলি রিজাইন করছে। তারপর মিটিং রুমটা কি হয়েছে, একটু আওলা ঝাউলা হয়ে গেছে, হজবরল হয়ে গেছে না। এই যে হজবরল, এটা হচ্ছে ভালো মিনিং। আমরা পড়ি না হজবরল, এটা হচ্ছে এই যে হজ ব র ল, হ্যাঁ। তাহলে এই অ্যাট সিক্স এন্ড সেভেন সেটা মানে হলো হজবরল, সব এলোমেলো এলোমেলো হয়ে রয়েছে, হ্যাঁ, কিছু ঠিকঠাক নাই, ঠিকঠাক নাই। ওকে, ওকে। অ্যাট স্টেক, অ্যাট স্টেক মানে কি? অ্যাট স্টেক মানে হইলো যে ধরেন যে কোন একটা ক্ষেত্রে যে ঠেকা পড়ে আর কি, হ্যাঁ, মানে ঠেকা পড়া, যে ঠেকায় পড়ে, যে ঠেকায় পড়ে সেটা হচ্ছে যে ঠেকায় পড়ে সে হচ্ছে অ্যাট স্টেক, হ্যাঁ। অ্যাট স্টেক মানে হইলো যে আপনার হইলো ঠেকায় পড়ে, হ্যাঁ, যে হচ্ছে আমরা বলি যে যে মাইন কাট চিপায় যে পড়ে সেইটা। ওকে, ওকে। অ্যাট স্টেক মানে হইলো বেসিক্যালি যে ঠেকায় পড়ে, হ্যাঁ, সে হচ্ছে অ্যাট স্টেক। যে ঠেকায় পড়ে সে অ্যাট স্টেক। যে দ্য রেপুটেশন অফ দ্য কোম্পানি, দ্য রেপুটেশন অফ দ্য কোম্পানি ইজ অ্যাট স্টেক, হ্যাঁ, দ্য রেপুটেশন অফ দ্য কোম্পানি ইজ অ্যাট স্টেক, মানে এইবার এইটার উপর হচ্ছে বিপদ, এইটা ঠেকায় পড়ছে, কোম্পানি ঠেকা পড়ছে। কারণ কি? কারণ প্রজেক্টটা যদি ঠিকঠাক সাকসিড না হয়, তাহলে এই রেপুটেশন অফ দ্য কোম্পানি এটা নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে ঠেকায় পড়লো কে? তাহলে ঠেকায় পড়লো কে? ঠেকায় পড়লো দ্য রেপুটেশনটা না, দ্য রেপুটেশন অফ দ্য কোম্পানি, এটা ঠেকায় পড়লো। তাহলে যে ঠেকায় পড়ে সে হচ্ছে অ্যাট স্টেক। ওকে, তাহলে আমরা মনে রাখবো অ্যাট স্টেক মানে কি, যে ঠেকায় পড়ে সে। ওকে, ওকে। যে এট রিস্ক, ইন ডেঞ্জার, কেউ ঠেকায় পড়ছে। ওকে, ওকে। অ্যাট সি মানে কি? আমরা বলি না যে অথই সাগরে, অতল সাগরে পড়ে গেলাম, তাই না? আমরা বলি যে বিপদে পড়া অর্থে কি বলি, যে অথই সাগরে, তাই না? অথই সাগরে পড়া। কি অর্থে আমরা এটা ব্যবহার করি? বিপদে পড়া অর্থে ব্যবহার করি। তো এই যে অ্যাট সি মানে কি, কনফিউজড, হ্যাঁ, অথই সাগরে পড়া, কনফিউজড, আনসিওর অফ হোয়াট টু ডু, কি করতে হবে জানি না। আই ওয়াজ অ্যাট সি, আই ওয়াজ অ্যাট সি, আই ওয়াজ অ্যাট সি ওয়েন আই ওয়াজ আস্কড টু মেক অ্যান ইম্পর্ট্যান্ট ডিসিশন। আমার কিছুটা ডিসিশন নিতে বলা হয়েছে, কিন্তু আমি অথই সাগরে পড়লাম, আমি তো জানি না কি করতে হবে, আমি তো কিছুই বুঝতেছি না, কনফিউজ। ওকে, এটা হলো অ্যাট সি। অ্যাট দ্য 11th আওয়ার মানে হইলো একদম শেষ মুহূর্তে, হ্যাঁ। অ্যাট দ্য 11th আওয়ার এটার মানে হইলো শেষ মুহূর্তে। অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, অ্যাট দ্য অ্যাট দ্য 11th আওয়ার হি ম্যানেজ টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন জাস্ট বিফোর দ্য ডেডলাইন, হ্যাঁ। তো তাহলে এই যে আমাদের অ্যাট দ্য 11th আওয়ার এটার মানে মিন করে কি, এই লাস্টের পার্টটুকু, যে জাস্ট বিফোর দ্য ডেডলাইন। ওকে, জাস্ট বিফোর দ্য ডেডলাইন, এটাই মিন করে অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট টাইমস, অ্যাট টাইমস মানে কি, মানে হচ্ছে কালে ভদ্রে, হ্যাঁ। অ্যাট টাইমস এর ভালো মিনিং এটা দাঁড়ায় হলো আপনার কালে ভদ্রে। কালে ভদ্রে, হ্যাঁ, যে কালে ভদ্রে মাঝে মধ্যে হি ক্যান বি আ বিট ইমপেশেন্ট, ও মাঝে মধ্যে একটু অধৈর্য হয়ে যেতে পারে, বাট হি মিনস ওয়েল, হ্যাঁ, লোকটা খারাপ না। মাঝে মধ্যে একটু রাইগা যায়, তবে লোকটা খারাপ না, হ্যাঁ, এটা এরকমই মিন করে যে মাঝে মধ্যে, মাঝে মধ্যে রেগে যায় আর কি, হ্যাঁ, মাঝে মধ্যে একটু রেগে যায়, কিন্তু লোকটা খারাপ না। ওকে, লোকটা কিন্তু খারাপ না, শুধু মাঝে মধ্যে একটু রেগে যায়। সো এটাই বেসিক্যালি মিন করে অ্যাট টাইমস, অকেশনালি, হ্যাঁ, মাঝে মধ্যে, কালে ভদ্রে। ওকে, ওকে। অ্যাট ওয়ান গো, অ্যাট ওয়ান গো মানে কি? অ্যাট ওয়ান গো মানে হচ্ছে আমরা বলি যে এক বসায়, বলি না যে এক বসায় সব শেষ করে ফেলছি। তো এক বসায়, হ্যাঁ, এক বসায়
বা আমরা এটাকে একটানা এটাও বলতে পারি। একটা স্ট্রেচ আমরা পড়েছিলাম যে একটানা, তো সেরকম মিনিং এটাও ক্যারি করে, হ্যাঁ, যে একটানা, একটানা, একটা স্ট্রেচ। হি কমপ্লিটেড দ্য এন্টায়ার প্রজেক্ট অ্যাট ওয়ান গো উইদাউট টেকিং আ ব্রেক, হ্যাঁ। তো এই যে আমাদের যে একটা স্ট্রেচ যে আমরা পড়ে আসছি, অ্যাট আ স্ট্রেচ, এটাও আমাদের অলমোস্ট সিমিলার মিনিংই ক্যারি করে, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের সিমিলার মিনিংটাই ক্যারি করে। তারপর আ পিস অফ কেক, পিস অফ কেক মানে কি, মানে হইলো মানে হইলো আপনার ওই যে আমরা বলি যে হাতের মোয়া, তাই না? এটা তো আমার বা হাতের খেল, তাই না? আ পিস অফ কেক আমরা বলি যে বা হাতের খেল, হ্যাঁ? এটা হলো বাম হাতের খেল, হ্যাঁ? এটা তো আমার বা হাতের খেল, আমি তো এটা কোনো ব্যাপার, এটা কোনো ব্যাপারই না, খুব সহজ জিনিস তো এটাই। A piece of cake মানে হলো বাম হাতের খেল। আর টাস্ক, টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি, হ্যাঁ, যে এটা তো আমার বা হাতের খেল, এটা নিয়ে আবার কে দুশ্চিন্তা করে, এটা হইলো আমার বা হাতের খেল, হ্যাঁ, এটা হলো আমার বা হাতের খেল। দ্য ম্যাথ টেস্ট এটা ছিল ওয়াজ আ পিস অফ কেক ফর হিম, এটা তো ও তো ম্যাথ অনেক ভালো পারে, ওর কাছে এই ম্যাথ কোনো ব্যাপার, কোনো ব্যাপারই না। ওকে, ওকে, পিস অফ কেক। স্টোনস থ্রো মানে কি, পাথর ছুঁড়লে কি বেশি দূর যায়, পাথর ছুঁড়লে কি বেশি দূর যায়, বেশি দূর তো যায় না, তাই না? তাহলে পাথর ছুঁড়লে কত দূর যায়, বেশি দূর না, বেশি দূর না, হ্যাঁ, পাথর ছুঁড়লে কত দূর যায়, বেশি দূর যায় না, তাহলে এট শর্ট ডিস্টেন্স। দ্য স্কুল ইজ জাস্ট আ স্টোনস থ্রো, হ্যাঁ, যে পাথর ছুঁড়লে কত দূর যায়, বেশি দূর তো যায় না, ওই স্কুলও অত দূরই, বেশি দূর না, হ্যাঁ, সো আই ওয়াক দেয়ার এভরিডে। অ্যাসিড টেস্ট মানে কি, অ্যাসিড টেস্ট মানে কি, অ্যাসিড টেস্ট মানে হইলো, অ্যাসিড টেস্ট মানে হইলো যে আসল পরীক্ষা, মানে এইবার ওর আসল পরীক্ষাটা হবে, তাই তো? অ্যাসিড টেস্ট মানে হইলো আমরা বলি যে আসল পরীক্ষা, আসল পরীক্ষা, সেটা এই অ্যাসিড টেস্ট, এটার মানে হইলো আসল পরীক্ষা। ওকে, আসল পরীক্ষা, যে এইবার বোঝা যাবে ওর কত ধানে কতটা, ওর ভিতরে কি আছে এবার বোঝা যাবে, হ্যাঁ, এটা হলো ওর আসল পরীক্ষা। দ্য নিউ প্রোডাক্ট উইল ফেস ইটস অ্যাসিড টেস্ট ডিউরিং দ্য আপকামিং সেল সিজন, সামনের সেল সিজনে বুঝাবে আমাদের এটা আসলে কতখানি ভালো। আর টেস্ট টু ডিটারমাইন দ্য ট্রু ওয়ার্থ অর দ্য কোয়ালিটি, যেইখানে সত্যিকার কোয়ালিটিটা বোঝা যায় সেটা হচ্ছে অ্যাসিড টেস্ট, হ্যাঁ, যে এইখানে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে ওর ভিতরে কি আছে। ওকে, যে এই অ্যাসিড টেস্টে এইবার আসলে বোঝা যাবে, আসলে বোঝা যাবে এর ভিতরে কি আছে। ওকে, ওকে, এটা হলো অ্যাসিড টেস্ট। তারপর যদি বলি অ্যাপল অফ ওয়ানস আই, আমরা এটাকে পড়লাম অ্যাপল অফ ডিসকর্ড, যেটা নিয়ে বিবাদ। আর অ্যাপল অফ ওয়ানস আই মানে কি, সবার চোখের মনি, হ্যাঁ, চোখের মনি মানে কি, চোখের মনি মানে কি, প্রিয়, তাই না? আদরের বস্তু, অনেক আদরের, হ্যাঁ, অনেক আদরের। তো এই যে হিজ ডটার, হিজ ডটার ইজ দ্য অ্যাপল অফ হিজ আই, হ্যাঁ, ওর 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 কন্যা সন্তান তো ওর অনেক আদরের হবেই। অ্যান্ড হি অলওয়েজ প্রায়োরিটাইজেস হার নিডস, সবসময় ওর চাওয়া পাওয়াটাই আগে দেখে। তো এটাই যে আমরা যেটা বলি যে এক্সট্রিমলি ফেভারিট, এক্সট্রিমলি ফেভারিট, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপল অফ ওয়ানস আই। অ্যাট র্যান্ডম, অ্যাট র্যান্ডম মানে কি, যে অ্যাট র্যান্ডম জাস্ট হচ্ছে র্যান্ডমলি, জাস্ট এটাই, আমরা তো র্যান্ডম মানে তো আমরা বুঝি, তাই না? যে র্যান্ডমলি, জাস্ট র্যান্ডমলি, এটাই। অ্যাট র্যান্ডম মানে কি, র্যান্ডমলি, আর কোনো মিনিং নাই। অ্যাট র্যান্ডম মানে হলো র্যান্ডমলি, হ্যাঁ, উইদাউট এনি স্পেসিফিক মেথড অর অর্ডার, র্যান্ডমলি, হ্যাঁ। দ্য উইনার্স, দ্য উইনার্স ওয়ার চোজেন অ্যাট র্যান্ডম, হ্যাঁ, র্যান্ডমলি চয়েস করা হয়েছে আর কি, কোনো ঠিক ঠিকানা নেই, কোনো স্পেসিফিক কোনো রুলস বা হচ্ছে কোনো স্পেসিফিক কোনো হচ্ছে ইয়া ছিল না, লজিক এখানে ছিল না, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যদি আমাদের এই পরেরটার দিকে তাকাই, পরেরটা হলো এট দ্য আউটসেট। এট দ্য আউটসেট মানে হচ্ছে ইন দ্য বিগিনিং, হ্যাঁ, একদম শুরুতে, একদম এট দ্য আউটসেট। এই আউটসেট মানে, আউটসেট মানে হইলো শুরু, হ্যাঁ, সরি, এট দ্য আউটসেট, এট দ্য আউটসেট মানে হইলো শুরুতে, এট দ্য আউটসেট মানে হইলো
শুরুতে, হ্যাঁ, শুরুতে, একদম আহ, শুরু, একদম শুরুতে এটা মিন করে ইন দ্য বিগিনিং। এট দ্য আউটসেট মানে হচ্ছে ইন দ্য বিগিনিং, হ্যাঁ, এট দ্য এট দ্য আউটসেট অফ দ্য মিটিং, মিটিং এর একদম শুরুতেই দ্য সিইও আউটলাইন দ্য কোম্পানিজ গোলস ফর দ্য ইয়ার, হ্যাঁ, পুরা বছরের গোল কি হবে সেটা আউটলাইন করে দিছে। তো এট দ্য আউটসেট মানে হচ্ছে মিন করে জাস্ট শুরুতে, জাস্ট শুরুতে, হ্যাঁ। আর এট লং লাস্ট মানে কি, মানে অবশেষে বা এতদিন পর, হ্যাঁ, এতক্ষণ পর, এতদিন পর বা অবশেষে। তো এটাই আমরা বেসিক্যালি করি যে এট লং লাস্ট মানে কি, অবশেষে, হ্যাঁ, অবশেষে, যে অবশেষে, হ্যাঁ, যে এট লং লাস্ট অবশেষে, আফটার মান্থস অফ হার্ড ওয়ার্ক দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি, হ্যাঁ, বা এতদিন পর, অবশেষে, বা এতদিন পর, হ্যাঁ, এতদিন পর, আফটার মান্থস অফ হার্ড ওয়ার্ক দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি, ওকে, ফাইনালি আফটার আ লং পিরিয়ড অফ ওয়েটিং, হ্যাঁ, ফাইনালি আফটার আ লং পিরিয়ড অফ ওয়েটিং। তো এটাই এটাই এর সাথে আমরা মোটামুটি আমাদের এ দিয়ে হয়, এ ক্যাপিটাল লেটার বা স্মল লেটার এ যেটাই বলি না কেন, এই এ লেটার দিয়ে শুরু হয় এরকম বেশ কতগুলা ফ্রেজ এন্ড ইডিয়মস আমরা দেখলাম, হ্যাঁ, আমরা দেখলাম। আপনারা এটা দেখেন, ইমেজগুলো একটু রিলেটেবল, একটু মজা করার জন্য, যাতে খুব বোরিং না হয়ে যায়, যাতে বোর্ড না হয়ে যান, তাই আমরা এই স্লাইডের মধ্যে একটু রিলেটেবল, কিছু ক্ষেত্রে একটু ইনসাইটফুল কিছু ইমেজ মাঝে মধ্যে দিয়ে রাখার ট্রাই করি। দেখবেন, মনে রাখবেন, আপনার ভিজুয়াল মেমোরিটা ইমপ্রুভ করবে, ডেভেলপ করবে, হ্যাঁ, একটা শব্দ দেখলে ইমেজ মনে পড়বে, ইমেজ মনে পড়লে মিনিংটা আপনাদের মনে পড়বে। মূলত এটাই হচ্ছে আমাদের এখানে অবজেক্টিভ। ওকে, ওকে, তাইলে আজকে আবারও দেখা হলো আপনাদের সাথে, ইনশাল্লাহ সামনে আরেকটা দিন আবার আপনাদের সামনে আসবো নতুন কোনো টপিক নিয়ে, নতুন একটা সেশন নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।